আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি কতটা সাহসী? তুমি এত বড় ঝুঁকি নিলে? আমি বললাম, আমার আর কোনো উপায় ছিল না। আর তোমার বাবা আমার সাথে ছিলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল রহস্য তখনই উন্মোচন হল, যখন আমরা সেই পুরনো ডায়েরিটা আরও গভীরভাবে পড়লাম। একদিন সন্ধ্যায় শ্বশুরজি আমাকে, দেবাশিসকে এবং শ্বশুরমাকে ডেকে বসালেন। তিনি বললেন, আমার আরও একটা কথা বলার আছে। সেই সাধক বাবা শুধু অভিশাপই দেননি, তিনি একটা আশীর্বাদও দিয়ে গিয়েছিলেন। আমরা সবাই অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি ডায়েরির একটা পাতা খুললেন। সেখানে লেখা ছিল যে যে পরিবারের সদস্য এই অভিশাপ ভাঙবে, তাকে সাধক বাবা একটা বিশেষ ক্ষমতা দেবেন। সেই ক্ষমতা হল, সে যে কোনো রোগীকে স্পর্শ করলে সেই রোগী সুস্থ হয়ে যাবে। আমি বললাম, কি বলছেন বাবা? এটা কিভাবে সম্ভব? তিনি বললেন, তুমি পরীক্ষা করে দেখো। আমাদের পাড়ায় রহিমুল কাকা আছেন না, তার ডায়াবেটিস খুব বাড়ছে। তুমি তাকে একবার স্পর্শ করে দেখো। আমি ভাবলাম এসব পাগলামি। কিন্তু পরদিন যখন রহিমুল কাকার বাড়ি গেলাম এবং তার হাত ধরলাম, তখন একটা অদ্ভুত উষ্ণতা আমার হাত থেকে তার শরীরে প্রবাহিত হতে অনুভব করলাম। রহিমুল কাকা ৩ দিন পরে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার অবাক হয়ে বললেন, তার ডায়াবেটিস প্রায় স্বাভাবিক হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব তিনি বুঝতে পারছেন না। এরপর আমি আরও কয়েকজন অসুস্থ মানুষকে স্পর্শ করলাম। সবাই সুস্থ হতে লাগল। খবর ছড়িয়ে পড়ল। মানুষ আমাকে দেবী বলে ডাকতে লাগল। কিন্তু আমি জানতাম এটা আমার ক্ষমতা নয়, এটা সেই সাধক বাবার আশীর্বাদ। আমি শ্বশুরজিকে বললাম, বাবা, আমি এই ক্ষমতা দিয়ে কি করব? তিনি বললেন, এটা ব্যবহার করো মানুষের সেবায়, কিন্তু কখনোই এর জন্য টাকা নিও না। এটা একটা পবিত্র আশীর্বাদ। আমি সেভাবেই করলাম। প্রতি সপ্তাহে একদিন আমি আমাদের বাড়িতে অসুস্থ মানুষদের ডাকতাম, তাদের স্পর্শ করতাম, তারা সুস্থ হতো। কিন্তু একদিন একটা ভয়ানক ঘটনা ঘটল। আমাদের পাড়ায় এক লোক এসেছিল। তার নাম ছিল জহির আলী। সে ছিল এক ধনী ব্যবসায়ী। তার ছেলে ক্যান্সারে আক্রান্ত। সে আমার কাছে এসে বলল, আপনি আমার ছেলেকে সুস্থ করে দিন। আমি আপনাকে ৫ লক্ষ টাকা দেব। আমি বললাম, আমি টাকা নিই না, আপনি আপনার ছেলেকে নিয়ে আসুন, আমি চেষ্টা করব। কিন্তু সে বলল, না, আপনাকে আমার বাড়িতে যেতে হবে। আমার ছেলে খুব অসুস্থ, সে আসতে পারবে না। আমি রাজি হলাম। দেবাশিস আমার সাথে গেল। আমরা জহির আলীর বাড়িতে গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তা ভয়ানক। তার ছেলে শুধু ক্যান্সারে আক্রান্ত নয়, সে মাদকাসক্তও ছিল। সে সম্পূর্ণ অচেতন অবস্থায় শুয়েছিল। আমি তার হাত ধরলাম, কিন্তু এবার কোনো উষ্ণতা অনুভব করলাম না, বরং একটা ঠান্ডা শিহরণ আমার শরীরে বয়ে গেল। আমি বুঝলাম এই ছেলেকে আমি সুস্থ করতে পারব না, কারণ সে নিজেই তার রোগ ডেকে এনেছে, মাদক করে, খারাপ জীবন যাপন করে। আমি জহির আলীকে বললাম, আমি দুঃখিত, আমি আপনার ছেলেকে সুস্থ করতে পারব না। জহির আলী রেগে গেল। সে বলল, আপনি একজন ভণ্ড, আপনার কোনো ক্ষমতা নেই, আপনি মানুষকে ঠকাচ্ছেন। দেবাশিস তাকে বলল, আপনি এভাবে কথা বলবেন না। আমার বউ যাদের সুস্থ করতে পারে তারা সত্যিকারের রোগী। আপনার ছেলে নিজের দোষে অসুস্থ। জহির আলী আমাদের বাড়ি থেকে বের করে দিল। কিন্তু সে থামল না। সে পুরো পাড়ায় খবর ছড়িয়ে দিল যে আমি একজন ভণ্ড, মানুষকে বোকা বানাচ্ছি। অনেক মানুষ তার কথা বিশ্বাস করল। তারা আমার বিরুদ্ধে হয়ে গেল। আমার বাড়িতে আর কেউ আসত না। আমি খুব দুঃখ পেলাম। শ্বশুরজিকে বললাম, বাবা, মানুষ আমাকে বিশ্বাস করছে না। তিনি বললেন, চিন্তা করো না, যারা সত্যিকারের অসুস্থ তারা তোমার কাছে আসবেই। আর যারা তোমাকে বিশ্বাস করে না, তাদের জন্য তুমি কিচ্ছু করতে পারবে না। কিন্তু ৩ মাস পরে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন জহির আলীর ছেলে মারা গেল, আর জহির আলী নিজেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হল। তার পরিবার আমার কাছে এসে কাঁদতে লাগল, বলল, দয়া করে জহির আলী সাহেবকে একবার দেখুন, তিনি আপনার সাথে যা করেছেন তার জন্য অনুতপ্ত। আমি হসপিটালে গেলাম। জহির আলী তখন মৃত্যুর মুখে, তার চোখে অনুশোচনা। আমি তার হাত ধরলাম, সেই উষ্ণতা আবার অনুভব করলাম। জহির আলী ২ দিন পরে সুস্থ হয়ে বাড়ি ফিরল। সে আমার কাছে এসে মাফ চাইল, বলল, আমি বুঝেছি, আপনি সত্যি একটা বিশেষ ক্ষমতার অধিকারী। আমি আমার ছেলেকে সুস্থ করতে পারেননি, কারণ সে নিজেই তার জীবন নষ্ট করেছিল। এরপর মানুষ আবার আমার কাছে আসতে লাগল। আমি তাদের সেবা করতে লাগলাম।
কিন্তু 1 বছর পরে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন রাতে আমার স্বপ্ন দেখলাম, সেই সাধক বাবা আমার স্বপ্নে এসে বললেন, তোমার কাজ শেষ, এবার তুমি সেই ক্ষমতা অন্য কাউকে দিয়ে দাও। আমি স্বপ্নে জিজ্ঞেস করলাম, কাকে দেব? তিনি বললেন, তোমার মেয়ে রিয়াকে, সে তৈরি। আমি জেগে উঠলাম। ভোরবেলা শ্বশুরজিকে বললাম, হ্যাঁ, সময় এসেছে, তুমি রিয়াকে নিয়ে আবার সেই মন্দিরে যাও। আমি রিয়াকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু যখন তাকে সব প্রমাণ দেখালাম, সে রাজি হল। আমরা দুজন আবার সুন্দরবনে গেলাম। এবার দেবাশিষ্য আমাদের সাথে ছিল। আমরা সেই মন্দিরে পৌঁছলাম। আমি রিয়ার হাত ধরে মূর্তির সামনে প্রার্থনা করলাম। হঠাৎ একটা আলো মূর্তি থেকে বের হয়ে আমার শরীর দিয়ে রিয়ার শরীরে প্রবেশ করল। আমি অনুভব করলাম যে সেই উষ্ণতা আমার ভেতর থেকে চলে গেল। রিয়া অনুভব করল সেটা তার ভেতরে ঢুকল। রিয়া বলল, মা, আমি অনুভব করছি। আমি বললাম, এবার তুমি মানুষের সেবা করবে, কিন্তু মনে রেখো, কখনো এর জন্য টাকা নিও না। এটা একটা পবিত্র দায়িত্ব। আমরা বাড়ি ফিরলাম। রিয়া তার পড়াশোনার পাশাপাশি মানুষের সেবা করতে লাগল। সে একজন মেডিকেল স্টুডেন্ট, তাই সে আরও ভালোভাবে মানুষদের বুঝতে পারত। আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি কতটা সাহসী, তুমি এত বড় ঝুঁকি নিলে। আমি বললাম, আমার আর কোনো উপায় ছিল না, আর তোমার বাবা আমার সাথে ছিলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল রহস্য তখনই উন্মোচন হল যখন আমরা সেই পুরনো ডায়েরিটা আরও গভীরভাবে পড়লাম। একদিন সন্ধ্যায় শ্বশুরজি আমাকে, দেবাশিসকে এবং শ্বশুরমাকে ডেচে বসালেন। তিনি বললেন, আমার আরও একটা কথা বলার আছে। সেই সাধক বাবা শুধু অভিশাপই দেননি, তিনি একটা আশীর্বাদও দিয়ে গিয়েছিলেন। আমরা সবাই অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি ডায়েরির একটা পাতা খুললেন। সেখানে লেখা ছিল যে যে পরিবারের সদস্য এই অভিশাপ ভাঙবে, তাকে সাধক বাবা একটা বিশেষ ক্ষমতা দেবেন। সেই ক্ষমতা হল, সে যে কোনো রোগীকে স্পর্শ করলে সেই রোগী সুস্থ হয়ে যাবে। আমি বললাম, কি বলছেন বাবা, এটা কিভাবে সম্ভব? তিনি বললেন, তুমি পরীক্ষা করে দেখো। আমাদের পাড়ায় রহিমুল কাকা আছেন না, তাঁর ডায়াবেটিস খুব বাড়ছে। তুমি তাকে একবার স্পর্শ করে দেখো। আমি ভাবলাম এসব পাগলামি। কিন্তু পরদিন যখন রহিমুল কাকার বাড়ি গেলাম এবং তার হাত ধরলাম, তখন একটা অদ্ভুত উষ্ণতা আমার হাত থেকে তার শরীরে প্রবাহিত হতে অনুভব করলাম। রহিমুল কাকা 3 দিন পরে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার অবাক হয়ে বললেন, তার ডায়াবেটিস প্রায় স্বাভাবিক হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব তিনি বুঝতে পারছেন না। এরপর আমি আরও কয়েকজন অসুস্থ মানুষকে স্পর্শ করলাম। সবাই সুস্থ হতে লাগল। খবর ছড়িয়ে পড়ল। মানুষ আমাকে দেবী বলে ডাকতে লাগল। কিন্তু আমি জানতাম এটা আমার ক্ষমতা নয়, এটা সেই সাধক বাবার আশীর্বাদ। আমি শ্বশুরজিকে বললাম, বাবা, আমি এই ক্ষমতা দিয়ে কি করব? তিনি বললেন, এটা ব্যবহার করো মানুষের সেবায়, কিন্তু কখনোই এর জন্য টাকা নিও না। এটা একটা পবিত্র আশীর্বাদ। আমি সেইভাবেই করলাম। প্রতি সপ্তাহে একদিন আমি আমাদের বাড়িতে অসুস্থ মানুষদের ডাকতাম, তাদের স্পর্শ করতাম, তারা সুস্থ হতো। কিন্তু একদিন একটা ভয়ানক ঘটনা ঘটল। আমাদের পাড়ায় এক লোক এসেছিল, তার নাম ছিল জহির আলী। সে ছিল এক ধনী ব্যবসায়ী। তার ছেলে ক্যান্সারে আক্রান্ত। সে আমার কাছে এসে বলল, আপনি আমার ছেলেকে সুস্থ করে দিন, আমি আপনাকে 5 লক্ষ টাকা দেব। আমি বললাম, আমি টাকা নিই না, আপনি আপনার ছেলেকে নিয়ে আসুন, আমি চেষ্টা করব। কিন্তু সে বলল, না, আপনাকে আমার বাড়িতে যেতে হবে, আমার ছেলে খুব অসুস্থ, সে আসতে পারবে না। আমি রাজি হলাম। দেবাশিস আমার সাথে গেল। আমরা জহির আলীর বাড়িতে গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তা ভয়ানক। তার ছেলে শুধু ক্যান্সারে আক্রান্ত নয়, সে মাদকাসক্তও ছিল। সে সম্পূর্ণ অচেতন অবস্থায় শুয়েছিল। আমি তার হাত ধরলাম, কিন্তু এবার কোনো উষ্ণতা অনুভব করলাম না, বরং একটা ঠান্ডা শিহরণ আমার শরীরে বয়ে গেল। আমি বুঝলাম এই ছেলেকে আমি সুস্থ করতে পারব না, কারণ সে নিজেই তার রোগ ডেকে এনেছে। মাদক করে, খারাপ জীবন যাপন করে। আমি জহির আলীকে বললাম, আমি দুঃখিত, আমি আপনার ছেলেকে সুস্থ করতে পারব না। জহির আলী রেগে গেল। সে বলল, আপনি একজন ভণ্ড, আপনার কোনো ক্ষমতা নেই, আপনি মানুষকে ঠকাচ্ছেন।
দেবাশিস তাকে বলল, আপনি এভাবে কথা বলবেন না। আমার বউ যাদের সুস্থ করতে পারে তারা সত্যিকারের রোগী। আপনার ছেলে নিজের দোষে অসুস্থ। জহির আলী আমাদের বাড়ি থেকে বের করে দিল, কিন্তু সে থামল না। সে পুরো পাড়ায় খবর ছড়িয়ে দিল যে আমি একজন ভণ্ড, মানুষকে বোকা বানাচ্ছি। অনেক মানুষ তার কথা বিশ্বাস করল। তারা আমার বিরুদ্ধে হয়ে গেল। আমার বাড়িতে আর কেউ আসত না। আমি খুব দুঃখ পেলাম। শ্বশুরজিকে বললাম, বাবা, মানুষ আমাকে বিশ্বাস করছে না। তিনি বললেন, চিন্তা করো না, যারা সত্যিকারের অসুস্থ তারা তোমার কাছে আসবেই, আর যারা তোমাকে বিশ্বাস করে না তাদের জন্য তুমি কিচ্ছু করতে পারবে না। কিন্তু ৩ মাস পরে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন রাতে আমার স্বপ্ন দেখলাম। সেই সাধক বাবা আমার স্বপ্নে এসে বললেন, তোমার কাজ শেষ, এবার তুমি সেই ক্ষমতা অন্য কাউকে দিয়ে দাও। আমি স্বপ্নে জিজ্ঞেস করলাম, কাকে দেব? তিনি বললেন, তোমার মেয়ে রিয়াকে, সে তৈরি। আমি জেগে উঠলাম। ভোরবেলায় শ্বশুরজিকে বললাম। তিনি বললেন, হ্যাঁ, সময় এসেছে, তুমি রিয়াকে নিয়ে আবার সেই মন্দিরে যাও। আমি রিয়াকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু যখন তাকে সব প্রমাণ দেখালাম সে রাজি হল। আমরা দুজন আবার সুন্দরবনে গেলাম। এবার দেবাশিসও আমাদের সাথে ছিল। আমরা সেই মন্দিরে পৌঁছালাম। আমি রিয়ার হাত ধরে মূর্তির সামনে প্রার্থনা করলাম। হঠাৎ একটা আলো মূর্তির থেকে বের হয়ে আমার শরীর দিয়ে রিয়ার শরীরে প্রবেশ করল। আমি অনুভব করলাম সেই উষ্ণতা আমার ভেতর থেকে চলে গেল। রিয়া অনুভব করল সেটা তার ভেতরে ঢুকল। রিয়া বলল, মা, আমি অনুভব করছি। আমি বললাম, এবার তুমি মানুষের সেবা করবে, কিন্তু মনে রেখো, কখনো এর জন্য টাকা নিও না। এটা একটা পবিত্র দায়িত্ব। আমি বাড়ি ফিরলাম। রিয়া তার পড়াশোনার পাশাপাশি মানুষের সেবা করতে লাগল। সে একজন মেডিকেল স্টুডেন্ট, তাই সে আরও ভালোভাবে মানুষদের বুঝতে পারত। আমি ভাবলাম, তিনি বুঝি বয়সের কারণে বিভ্রান্ত হয়ে গেছেন। কিন্তু তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে সব বলবো, কিন্তু তোমাকে আমার সাথে একটি যাত্রায় যেতে হবে, সুন্দরবনের গভীরে, যেখানে আমাদের পূর্বপুরুষদের এক গোপন মন্দির আছে। সেখানেই এই অভিশাপের সমাধান লুকিয়ে আছে। আমি বললাম, বাবা, আপনি কি বলছেন? কি অভিশাপ? কি মন্দির? তিনি বললেন, আমার সময় নেই সব এখন বলার, কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে। তোমার জ্বর আরও বাড়বে। ৫ দিনের মধ্যে যদি আমরা সেই মন্দিরে না যাই, তুমি মারা যাবে। আমার মা মারা গিয়েছিলেন এই অভিশাপে, আমার দাদির মাও। আমি তোমাকে হারাতে চাই না। আমি তার চোখে এমন আন্তরিকতা দেখলাম যে মনে হল তিনি সত্যি বলছেন। কিন্তু এসব কথা কি করে বিশ্বাস করি? অভিশাপ, গোপন মন্দির, এসব তো রূপকথার গল্প। কিন্তু পরদিন সকালে যা ঘটল তা আমার সব সংশয় দূর করে দিল। আমার শরীরে অদ্ভুত কালো দাগ দেখা দিল। ডাক্তাররা কোনো ব্যাখ্যা দিতে পারলেন না। তারা বললেন, এমন উপসর্গ তারা কখনো দেখেননি। অসংখ্য টেস্ট করা হল, কিছুই ধরা পড়ল না। শ্বশুরজি আমাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে এলেন। সেই রাতে তিনি আমাকে ডেকে একটি পুরনো ডায়েরি দেখালেন। সেই ডায়েরিতে লেখা ছিল আমাদের পরিবারের সব ইতিহাস। আমি পড়লাম, প্রায় ১৬৫ বছর আগে আমাদের পূর্বপুরুষ জমিদার কৃষ্ণচন্দ্র দাস সুন্দরবনের এক গ্রামে ভয়ানক অত্যাচার করেছিলেন। তিনি এক তান্ত্রিক সাধকের মেয়েকে জোর করে বিয়ে করতে চেয়েছিলেন। সেই সাধক মেয়েকে বাঁচাতে নিজের জীবন দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর আগে অভিশাপ দিয়ে গিয়েছিলেন যে প্রতি ২১ বছর পর পর এই পরিবারের একজন বউ এই রোগে আক্রান্ত হবে এবং মারা যাবে, যতক্ষণ না কেউ সেই সাধকের আত্মার কাছে ক্ষমা চায় এবং তার মন্দিরে প্রায়শ্চিত্ত করে। আমি বললাম, কিন্তু বাবা, এত বছর ধরে আপনারা কেউ সেই মন্দিরে যাননি কেন? তিনি বললেন, আমরা চেষ্টা করেছি। আমার দাদা গিয়েছিলেন, কিন্তু ফিরে আসেননি। সুন্দরবন খুব বিপজ্জনক। বাঘ, কুমির, জঙ্গল সব মিলিয়ে অনেকেই হারিয়ে গেছেন সেখানে। আমার বাবা ভয় পেয়ে আর যাননি, তাই আমার মা মারা গিয়েছিলেন। এখন তুমি বলো, আমি তোমাকে নিয়ে যেতে পারব? আমি প্রস্তুত। আমার বয়স হয়েছে, কিন্তু আমার শরীর এখনও শক্তিশালী। আমি তোমাকে রক্ষা করব। আমি জানতাম এটা পাগলামি, কিন্তু আমার শরীরের কালো দাগ প্রতিদিন বাড়ছিল। জ্বর কমছিল না। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিলেন। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি রাজি হলাম।
কিন্তু আমি শর্ত দিলাম যে আমার স্বামী দেবাশিসকে জানাতে হবে। শ্বশুরজি বললেন না, তাকে এখনই জানানো যাবে না। সে বিদেশ থেকে ফিরে আসতে চাইবে, তাতে সময় নষ্ট হবে। তুমি সুস্থ হয়ে ফিরলে তাকে সব বলবো। আমি রাজি হলাম। পরদিন ভোরবেলা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। শ্বশুরজি বলে এসেছিলেন যে তিনি আমাকে কলকাতার একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন। শ্বশুরমা বিশ্বাস করলেন। আমরা ট্রেনে চড়ে প্রথমে কলকাতা গেলাম, তারপর সেখান থেকে বাসে চড়ে সুন্দরবনের কাছের এক শহরে পৌঁছালাম। সেখান থেকে একটি ছোট্ট নৌকা ভাড়া করলাম। মাঝি বলল, আপনারা কোথায় যাবেন? শ্বশুরজি একটি পুরনো মানচিত্র বের করে দেখালেন। মাঝি দেখে মাথা নাড়ল, বলল, এই জায়গাটা খুব বিপজ্জনক, এখানে কেউ যায় না। এখানে নাকি ভূতের আছড় আছে। শ্বশুরজি বললেন, আমরা যাবই। তুমি কত টাকা চাও? মাঝি বলল, ৫,০০০ টাকা। শ্বশুরজি দিয়ে দিলেন। আমরা নৌকায় চড়ে যাত্রা শুরু করলাম। সুন্দরবনের জঙ্গল দেখে আমার ভয় লাগছিল। চারিদিকে ঘন গাছপালা, জলের ওপর ম্যানগ্রোভের শেকড় আর নিস্তব্ধতা। মাঝি বলল, এখানে বাঘ আসে, আপনারা সাবধান থাকবেন। আমরা প্রায় ৪ ঘণ্টা নৌকায় চললাম। এরপর একটা জায়গায় মাঝি নৌকা থামালো, বলল, এখান থেকে আর যাওয়া যাবে না, সামনে অনেক গভীর জঙ্গল, আপনারা এখানেই নামুন। আমরা নামলাম। জঙ্গলের ভিতরে ঢুকতেই আমার হাড় ঢুকপুক করতে লাগল। শ্বশুরজি আমার হাত ধরে বললেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আমরা প্রায় ২ ঘণ্টা হাঁটলাম। পথ ছিল না বললে চলে। শ্বশুরজি তাঁর ছুরি দিয়ে গাছের ডাল কেটে কেটে পথ বানাচ্ছিলেন। আমার জ্বরের কারণে শরীর খুব দুর্বল ছিল। কয়েকবার পড়ে যাচ্ছিলাম, কিন্তু শ্বশুরজি আমাকে ধরে রাখলেন। হঠাৎ আমরা একটা পুরনো পাথরের সিঁড়ি দেখতে পেলাম। সিঁড়িটা জঙ্গলে ঢাকা ছিল, কিন্তু চেনা যাচ্ছিল। শ্বশুরজি বললেন, এই তো, আমরা এসে গেছি। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। সেখানে একটা ছোট্ট মন্দির ছিল। মন্দিরটা খুবই পুরনো, ভাঙাচোরা, কিন্তু তাতে একটা অদ্ভুত শক্তি অনুভব করলাম। শ্বশুরজি বললেন, এটাই সেই সাধক বাবার মন্দির। এখানেই তিনি সাধনা করতেন, এখানেই তাকে হত্যা করা হয়েছিল। আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। সেখানে একটা পুরনো মূর্তি ছিল। মূর্তিটা ভাঙা, কিন্তু তাতে এখনও একটা তেজ ছিল। শ্বশুরজি মূর্তির সামনে হাঁটু গেড়ে বসলেন। তিনি আমাকেও বসতে বললেন। তারপর তিনি মূর্তির সামনে মাথা ঠেকিয়ে বললেন, হে মহান সাধক, আপনার চরণে আমরা ক্ষমা চাইতে এসেছি। আমাদের পূর্বপুরুষ যে আপনার সাথে অন্যায় করেছিলেন, তার জন্য আমরা অনুতপ্ত। দয়া করে আপনার অভিশাপ তুলে নিন। এই নিরপরাধ বউকে ক্ষমা করুন। আমিও তার সাথে প্রার্থনা করলাম। হঠাৎ আমার মনে হল, মন্দিরের ভিতরে একটা আলো জ্বলে উঠল। একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল চারিদিকে। আমার শরীরে যে কালো দাগ ছিল, সেগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। জ্বরও কমে আসল। শ্বশুরজি আমার দিকে তাকালেন, তার চোখে জল। তিনি বললেন, সাধক বাবা তোমায় ক্ষমা করে দিয়েছেন, তুমি সুস্থ হয়ে যাবে। আমি কাঁদতে লাগলাম, আনন্দে ভয়ে সব মিলিয়ে। শ্বশুরজি আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, আর কোনো চিন্তা নেই, এবার বাড়ি ফিরব। কিন্তু আমাদের বাড়ি ফিরার পথটা এত সহজ ছিল না। যখন আমরা মন্দির থেকে নামছিলাম, তখন হঠাৎ একটা বাঘের গর্জন শুনলাম। আমার রক্ত হিম হয়ে গেল। শ্বশুরজি আমাকে একটা গাছের পিছনে লুকিয়ে রাখলেন এবং নিজের সামনে বাড়ালেন। একটা বিশাল রয়্যাল বেঙ্গল টাইগর আমাদের সামনে এসে দাঁড়াল। তার চোখ দুটো আমাদের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়েছিল। শ্বশুরজি তার ছুরি হাতে নিলেন, কিন্তু আমি জানতাম একটা ছুরি দিয়ে বাঘের সামনে কিছুই করা যাবে না। কিন্তু তখন একটা অলৌকিক ঘটনা ঘটল। মন্দির থেকে একটা উজ্জ্বল আলো বের হয়ে বাঘের দিকে ছড়িয়ে গেল। বাঘটা সেই আলো দেখে থমকে গেল। তারপর সে ঘুরে জঙ্গলে চলে গেল। শ্বশুরজি বললেন, সাধক বাবা আমাদের রক্ষা করলেন। আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম, নৌকায় চড়ে ফিরে এলাম। মাঝি আমাদের দেখে অবাক। সে বলল, আপনারা ফিরে এসেছেন? আমি ভেবেছিলাম আপনারা হারিয়ে গেছেন। আমরা নৌকায় চড়ে ফিরতে লাগলাম। সূর্য তখন ডুবছিল, সুন্দরবনের জল লাল হয়ে গিয়েছিল। আমি শ্বশুরজির দিকে তাকালাম। তিনি ক্লান্ত, কিন্তু তার মুখে এক তৃপ্তির হাসি। আমি বললাম, বাবা, আপনি আমার জীবন বাঁচালেন। তিনি বললেন, তুমি আমার মেয়ের মতো, তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আমরা বাড়ি ফিরলাম ৩ দিন পরে। শ্বশুরমা ভীষণ চিন্তিত ছিলেন, কিন্তু আমাদের দেখে খুশি হলেন। আমি তখন প্রায় সুস্থ, জ্বর নেই, দাগও প্রায় মিলিয়ে গেছে। আমার স্বামী দেবাশিস বিদেশ থেকে ফিরলেন ১ সপ্তাহ পরে। শ্বশুরজি তাকে সব বললেন। প্রথমে দেবাশিস বিশ্বাস করেনি, কিন্তু যখন আমি তাকে সব বললাম, ডায়েরি দেখালাম, তখন সে বুঝল ঘটনা ঘটল।
একদিন রাতে আমার স্বপ্ন দেখলাম, সেই সাধক বাবা আমার স্বপ্নে এসে বললেন, তোমার কাজ শেষ, এবার তুমি সেই ক্ষমতা অন্য কাউকে দিয়ে দাও। আমি স্বপ্নে জিজ্ঞেস করলাম, কাকে দেব? তিনি বললেন, তোমার মেয়ে রিয়াকে, সে তৈরি। আমি জেগে উঠলাম। ভোরবেলা শ্বশুরজিকে বললাম, হ্যাঁ, সময় এসেছে, তুমি রিয়াকে নিয়ে আবার সেই মন্দিরে যাও। আমি রিয়াকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু যখন তাকে সব প্রমাণ দেখালাম, সে রাজি হল। আমরা দুজন আবার সুন্দরবনে গেলাম। এবার দেবাশিসও আমাদের সাথে ছিল। আমরা সেই মন্দিরে পৌঁছলাম। আমি রিয়ার হাত ধরে মূর্তির সামনে প্রার্থনা করলাম। হঠাৎ একটা আলো মূর্তি থেকে বের হয়ে আমার শরীর দিয়ে রিয়ার শরীরে প্রবেশ করল। আমি অনুভব করলাম যে সেই উষ্ণতা আমার ভেতর থেকে চলে গেল। রিয়া অনুভব করল সেটা তার ভেতরে ঢুকল। রিয়া বলল, মা, আমি অনুভব করছি। আমি বললাম, এবার তুমি মানুষের সেবা করবে, কিন্তু মনে রেখো, কখনো এর জন্য টাকা নিও না। এটা একটা পবিত্র দায়িত্ব। আমরা বাড়ি ফিরলাম। রিয়া তার পড়াশোনার পাশাপাশি মানুষের সেবা করতে লাগল। সে একজন মেডিকেল স্টুডেন্ট, তাই সে আরও ভালোভাবে মানুষদের বুঝতে পারত। আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি কতটা সাহসী, তুমি এত বড় ঝুঁকি নিলে। আমি বললাম, আমার আর কোনো উপায় ছিল না, আর তোমার বাবা আমার সাথে ছিলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল রহস্য তখনই উন্মোচন হল যখন আমরা সেই পুরনো ডায়েরিটা আরও গভীরভাবে পড়লাম। একদিন সন্ধ্যায় শ্বশুরজি আমাকে, দেবাশিসকে এবং শ্বশুরমাকে ডেচে বসালেন। তিনি বললেন, আমার আরও একটা কথা বলার আছে। সেই সাধক বাবা শুধু অভিশাপই দেননি, তিনি একটা আশীর্বাদও দিয়ে গিয়েছিলেন। আমরা সবাই অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি ডায়েরির একটা পাতা খুললেন। সেখানে লেখা ছিল যে যে পরিবারের সদস্য এই অভিশাপ ভাঙবে, তাকে সাধক বাবা একটা বিশেষ ক্ষমতা দেবেন। সেই ক্ষমতা হল, সে যে কোনো রোগীকে স্পর্শ করলে সেই রোগী সুস্থ হয়ে যাবে। আমি বললাম, কি বলছেন বাবা, এটা কিভাবে সম্ভব? তিনি বললেন, তুমি পরীক্ষা করে দেখো। আমাদের পাড়ায় রহিমুল কাকা আছেন না, তাঁর ডায়াবেটিস খুব বাড়ছে, তুমি তাকে একবার স্পর্শ করে দেখো। আমি ভাবলাম এসব পাগলামি। কিন্তু পরদিন যখন রহিমুল কাকার বাড়ি গেলাম এবং তার হাত ধরলাম, তখন একটা অদ্ভুত উষ্ণতা আমার হাত থেকে তার শরীরে প্রবাহিত হতে অনুভব করলাম। রহিমুল কাকা ৩ দিন পরে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার অবাক হয়ে বললেন, তার ডায়াবেটিস প্রায় স্বাভাবিক হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব তিনি বুঝতে পারছেন না। এরপর আমি আরও কয়েকজন অসুস্থ মানুষকে স্পর্শ করলাম। সবাই সুস্থ হতে লাগল। খবর ছড়িয়ে পড়ল। মানুষ আমাকে দেবী বলে ডাকতে লাগল। কিন্তু আমি জানতাম এটা আমার ক্ষমতা নয়, এটা সেই সাধক বাবার আশীর্বাদ। আমি শ্বশুরজিকে বললাম, বাবা, আমি এই ক্ষমতা দিয়ে কি করব? তিনি বললেন, এটা ব্যবহার করো মানুষের সেবায়, কিন্তু কখনোই এর জন্য টাকা নিও না, এটা একটা পবিত্র আশীর্বাদ। আমি সেইভাবেই করলাম। প্রতি সপ্তাহে একদিন আমি আমাদের বাড়িতে অসুস্থ মানুষদের ডাকতাম, তাদের স্পর্শ করতাম, তারা সুস্থ হতো। কিন্তু একদিন একটা ভয়ানক ঘটনা ঘটল। আমাদের পাড়ায় এক লোক এসেছিল, তার নাম ছিল জহির আলী। সে ছিল এক ধনী ব্যবসায়ী। তার ছেলে ক্যান্সারে আক্রান্ত। সে আমার কাছে এসে বলল, আপনি আমার ছেলেকে সুস্থ করে দিন, আমি আপনাকে ৫ লক্ষ টাকা দেব। আমি বললাম, আমি টাকা নিই না, আপনি আপনার ছেলেকে নিয়ে আসুন, আমি চেষ্টা করব। কিন্তু সে বলল, না, আপনাকে আমার বাড়িতে যেতে হবে, আমার ছেলে খুব অসুস্থ, সে আসতে পারবে না। আমি রাজি হলাম। দেবাশিস আমার সাথে গেল। আমরা জহির আলীর বাড়িতে গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তা ভয়ানক। তার ছেলে শুধু ক্যান্সারে আক্রান্ত নয়, সে মাদকাসক্তও ছিল। সে সম্পূর্ণ অচেতন অবস্থায় শুয়েছিল। আমি তার হাত ধরলাম, কিন্তু এবার কোনো উষ্ণতা অনুভব করলাম না, বরং একটা ঠান্ডা শিহরণ আমার শরীরে বয়ে গেল। আমি বুঝলাম এই ছেলেকে আমি সুস্থ করতে পারব না, কারণ সে নিজেই তার রোগ ডেকে এনেছে, মাদক করে, খারাপ জীবন যাপন করে। আমি জহির আলীকে বললাম, আমি দুঃখিত, আমি আপনার ছেলেকে সুস্থ করতে পারব না। জহির আলী রেগে গেল। সে বলল, আপনি একজন ভণ্ড, আপনার কোনো ক্ষমতা নেই, আপনি মানুষকে ঠকাচ্ছেন। দেবাশিস তাকে বলল, আপনি এভাবে কথা বলবেন না,
আমার বউ যাদের সুস্থ করতে পারে তারা সত্যিকারের রোগী। আপনার ছেলে নিজের দোষে অসুস্থ। জহির আলী আমাদের বাড়ি থেকে বের করে দিল, কিন্তু সে থামল না। সে পুরো পাড়ায় খবর ছড়িয়ে দিল যে আমি একজন ভণ্ড, মানুষকে বোকা বানাচ্ছি। অনেক মানুষ তার কথা বিশ্বাস করল। তারা আমার বিরুদ্ধে হয়ে গেল। আমার বাড়িতে আর কেউ আসত না। আমি খুব দুঃখ পেলাম। শ্বশুরজিকে বললাম, বাবা, মানুষ আমাকে বিশ্বাস করছে না। তিনি বললেন, চিন্তা করো না, যারা সত্যিকারের অসুস্থ তারা তোমার কাছে আসবেই, আর যারা তোমাকে বিশ্বাস করে না তাদের জন্য তুমি কিচ্ছু করতে পারবে না। কিন্তু ৩ মাস পরে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন রাতে আমার স্বপ্ন দেখলাম। সেই সাধক বাবা আমার স্বপ্নে এসে বললেন, তোমার কাজ শেষ, এবার তুমি সেই ক্ষমতা অন্য কাউকে দিয়ে দাও। আমি স্বপ্নে জিজ্ঞেস করলাম, কাকে দেব? তিনি বললেন, তোমার মেয়ে রিয়াকে, সে তৈরি। আমি জেগে উঠলাম। ভোরবেলায় শ্বশুরজিকে বললাম। তিনি বললেন, হ্যাঁ, সময় এসেছে, তুমি রিয়াকে নিয়ে আবার সেই মন্দিরে যাও। আমি রিয়াকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু যখন তাকে সব প্রমাণ দেখালাম সে রাজি হল। আমরা দুজন আবার সুন্দরবনে গেলাম। এবার দেবাশিসও আমাদের সাথে ছিল। আমরা সেই মন্দিরে পৌঁছালাম। আমি রিয়ার হাত ধরে মূর্তির সামনে প্রার্থনা করলাম। হঠাৎ একটা আলো মূর্তির থেকে বের হয়ে আমার শরীর দিয়ে রিয়ার শরীরে প্রবেশ করল। আমি অনুভব করলাম সেই উষ্ণতা আমার ভেতর থেকে চলে গেল। রিয়া অনুভব করল সেটা তার ভেতরে ঢুকল। রিয়া বলল, মা, আমি অনুভব করছি। আমি বললাম, এবার তুমি মানুষের সেবা করবে, কিন্তু মনে রেখো, কখনো এর জন্য টাকা নিও না। এটা একটা পবিত্র দায়িত্ব। আমি বাড়ি ফিরলাম। রিয়া তার পড়াশোনার পাশাপাশি মানুষের সেবা করতে লাগল। সে একজন মেডিকেল স্টুডেন্ট, তাই সে আরও ভালোভাবে মানুষদের বুঝতে পারত। আমি ভাবলাম, তিনি বুঝি বয়সের কারণে বিভ্রান্ত হয়ে গেছেন। কিন্তু তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে সব বলবো, কিন্তু তোমাকে আমার সাথে একটি যাত্রায় যেতে হবে, সুন্দরবনের গভীরে, যেখানে আমাদের পূর্বপুরুষদের এক গোপন মন্দির আছে। সেখানেই এই অভিশাপের সমাধান লুকিয়ে আছে। আমি বললাম, বাবা, আপনি কি বলছেন? কি অভিশাপ, কি মন্দির? তিনি বললেন, আমার সময় নেই সব এখন বলার, কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে। তোমার জ্বর আরও বাড়বে। ৫ দিনের মধ্যে যদি আমরা সেই মন্দিরে না যাই, তুমি মারা যাবে। আমার মা মারা গিয়েছিলেন এই অভিশাপে, আমার দাদির মাও। আমি তোমাকে হারাতে চাই না। আমি তার চোখে এমন আন্তরিকতা দেখলাম যে মনে হল তিনি সত্যি বলছেন। কিন্তু এসব কথা কি করে বিশ্বাস করি? অভিশাপ, গোপন মন্দির, এসব তো রূপকথার গল্প। কিন্তু পরদিন সকালে যা ঘটল তা আমার সব সংশয় দূর করে দিল। আমার শরীরে অদ্ভুত কালো দাগ দেখা দিল। ডাক্তাররা কোনো ব্যাখ্যা দিতে পারলেন না। তারা বললেন, এমন উপসর্গ তারা কখনো দেখেননি। অসংখ্য টেস্ট করা হল, কিছুই ধরা পড়ল না। শ্বশুরজি আমাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে এলেন। সেই রাতে তিনি আমাকে ডেকে একটি পুরনো ডায়েরি দেখালেন। সেই ডায়েরিতে লেখা ছিল আমাদের পরিবারের সব ইতিহাস। আমি পড়লাম, প্রায় ১৬৫ বছর আগে আমাদের পূর্বপুরুষ জমিদার কৃষ্ণচন্দ্র দাস সুন্দরবনের এক গ্রামে ভয়ানক অত্যাচার করেছিলেন। তিনি এক তান্ত্রিক সাধকের মেয়েকে জোর করে বিয়ে করতে চেয়েছিলেন। সেই সাধক মেয়েকে বাঁচাতে নিজের জীবন দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর আগে অভিশাপ দিয়ে গিয়েছিলেন যে প্রতি ২১ বছর পর পর এই পরিবারের একজন বউ এই রোগে আক্রান্ত হবে এবং মারা যাবে, যতক্ষণ না কেউ সেই সাধকের আত্মার কাছে ক্ষমা চায় এবং তার মন্দিরে প্রায়শ্চিত্ত করে। আমি বললাম, কিন্তু বাবা, এত বছর ধরে আপনারা কেউ সেই মন্দিরে যাননি কেন? তিনি বললেন, আমরা চেষ্টা করেছি। আমার দাদা গিয়েছিলেন, কিন্তু ফিরে আসেননি। সুন্দরবন খুব বিপজ্জনক। বাঘ, কুমির, জঙ্গল সব মিলিয়ে অনেকেই হারিয়ে গেছেন সেখানে। আমার বাবা ভয় পেয়ে আর যাননি, তাই আমার মা মারা গিয়েছিলেন। এখন তুমি বলো, আমি তোমাকে নিয়ে যেতে পারব? আমি প্রস্তুত। আমার বয়স হয়েছে, কিন্তু আমার শরীর এখনও শক্তিশালী। আমি তোমাকে রক্ষা করব। আমি জানতাম এটা পাগলামি, কিন্তু আমার শরীরের কালো দাগ প্রতিদিন বাড়ছিল। জ্বর কমছিল না। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিলেন। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি রাজি হলাম, কিন্তু আমি শর্ত দিলাম যে আমার স্বামী দেবাশিসকে জানাতে হবে। শ্বশুরজি বললেন, না,
তাকে এখনই জানানো যাবে না। সে বিদেশ থেকে ফিরে আসতে চাইবে, তাতে সময় নষ্ট হবে। তুমি সুস্থ হয়ে ফিরলে তাকে সব বলবো। আমি রাজি হলাম। পরদিন ভোরবেলা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। শ্বশুরজি বলে এসেছিলেন যে তিনি আমাকে কলকাতার একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন। শ্বশুরমা বিশ্বাস করলেন। আমরা ট্রেনে চড়ে প্রথমে কলকাতা গেলাম, তারপর সেখান থেকে বাসে চড়ে সুন্দরবনের কাছের এক শহরে পৌঁছালাম। সেখান থেকে একটি ছোট্ট নৌকা ভাড়া করলাম। মাঝি বলল, আপনারা কোথায় যাবেন? শ্বশুরজি একটি পুরনো মানচিত্র বের করে দেখালেন। মাঝি দেখে মাথা নাড়ল, বলল, এই জায়গাটা খুব বিপজ্জনক, এখানে কেউ যায় না। এখানে নাকি ভূতের আছড় আছে। শ্বশুরজি বললেন, আমরা যাবই। তুমি কত টাকা চাও? মাঝি বলল, ৫,০০০ টাকা। শ্বশুরজি দিয়ে দিলেন। আমরা নৌকায় চড়ে যাত্রা শুরু করলাম। সুন্দরবনের জঙ্গল দেখে আমার ভয় লাগছিল। চারিদিকে ঘন গাছপালা, জলের ওপর ম্যানগ্রোভের শেকড় আর নিস্তব্ধতা। মাঝি বলল, এখানে বাঘ আসে, আপনারা সাবধান থাকবেন। আমরা প্রায় ৪ ঘণ্টা নৌকায় চললাম। এরপর একটা জায়গায় মাঝি নৌকা থামালো, বলল, এখান থেকে আর যাওয়া যাবে না, সামনে অনেক গভীর জঙ্গল, আপনারা এখানেই নামুন। আমরা নামলাম। জঙ্গলের ভিতরে ঢুকতেই আমার হাড় ঢুকপুক করতে লাগল। শ্বশুরজি আমার হাত ধরে বললেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আমরা প্রায় ২ ঘণ্টা হাঁটলাম। পথ ছিল না বললেই চলে। শ্বশুরজি তাঁর ছুরি দিয়ে গাছের ডাল কেটে কেটে পথ বানাচ্ছিলেন। আমার জ্বরের কারণে শরীর খুব দুর্বল ছিল। কয়েকবার পড়ে যাচ্ছিলাম, কিন্তু শ্বশুরজি আমাকে ধরে রাখলেন। হঠাৎ আমরা একটা পুরনো পাথরের সিঁড়ি দেখতে পেলাম। সিঁড়িটা জঙ্গলে ঢাকা ছিল, কিন্তু চেনা যাচ্ছিল। শ্বশুরজি বললেন, এই তো, আমরা এসে গেছি। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। সেখানে একটা ছোট্ট মন্দির ছিল। মন্দিরটা খুবই পুরনো, ভাঙাচোরা, কিন্তু তাতে একটা অদ্ভুত শক্তি অনুভব করলাম। শ্বশুরজি বললেন, এটাই সেই সাধক বাবার মন্দির। এখানেই তিনি সাধনা করতেন, এখানেই তাকে হত্যা করা হয়েছিল। আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। সেখানে একটা পুরনো মূর্তি ছিল। মূর্তিটা ভাঙা, কিন্তু তাতে এখনও একটা তেজ ছিল। শ্বশুরজি মূর্তির সামনে হাঁটু গেড়ে বসলেন। তিনি আমাকেও বসতে বললেন। তারপর তিনি মূর্তির সামনে মাথা ঠেকিয়ে বললেন, হে মহান সাধক, আপনার চরণে আমরা ক্ষমা চাইতে এসেছি। আমাদের পূর্বপুরুষ যে আপনার সাথে অন্যায় করেছিলেন, তার জন্য আমরা অনুতপ্ত। দয়া করে আপনার অভিশাপ তুলে নিন। এই নিরপরাধ বউকে ক্ষমা করুন। আমিও তার সাথে প্রার্থনা করলাম। হঠাৎ আমার মনে হল, মন্দিরের ভিতরে একটা আলো জ্বলে উঠল। একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল চারিদিকে। আমার শরীরে যে কালো দাগ ছিল, সেগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। জ্বরও কমে আসল। শ্বশুরজি আমার দিকে তাকালেন, তার চোখে জল। তিনি বললেন, সাধক বাবা তোমায় ক্ষমা করে দিয়েছেন, তুমি সুস্থ হয়ে যাবে। আমি কাঁদতে লাগলাম, আনন্দে ভয়ে সব মিলিয়ে। শ্বশুরজি আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, আর কোনো চিন্তা নেই, এবার বাড়ি ফিরব। কিন্তু আমাদের বাড়ি ফিরার পথটা এত সহজ ছিল না। যখন আমরা মন্দির থেকে নামছিলাম, তখন হঠাৎ একটা বাঘের গর্জন শুনলাম। আমার রক্ত হিম হয়ে গেল। শ্বশুরজি আমাকে একটা গাছের পিছনে লুকিয়ে রাখলেন এবং নিজের সামনে বাড়ালেন। একটা বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সামনে এসে দাঁড়াল। তার চোখ দুটো আমাদের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়েছিল। শ্বশুরজি তার ছুরি হাতে নিলেন, কিন্তু আমি জানতাম একটা ছুরি দিয়ে বাঘের সামনে কিছুই করা যাবে না। কিন্তু তখন একটা অলৌকিক ঘটনা ঘটল। মন্দির থেকে একটা উজ্জ্বল আলো বের হয়ে বাঘের দিকে ছড়িয়ে গেল। বাঘটা সেই আলো দেখে থমকে গেল। তারপর সে ঘুরে জঙ্গলে চলে গেল। শ্বশুরজি বললেন, সাধক বাবা আমাদের রক্ষা করলেন। আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম, নৌকায় চড়ে ফিরে এলাম। মাঝি আমাদের দেখে অবাক। সে বলল, আপনারা ফিরে এসেছেন? আমি ভেবেছিলাম আপনারা হারিয়ে গেছেন। আমরা নৌকায় চড়ে ফিরতে লাগলাম। সূর্য তখন ডুবছিল, সুন্দরবনের জল লাল হয়ে গিয়েছিল। আমি শ্বশুরজির দিকে তাকালাম। তিনি ক্লান্ত, কিন্তু তার মুখে এক তৃপ্তির হাসি। আমি বললাম, বাবা, আপনি আমার জীবন বাঁচালেন। তিনি বললেন, তুমি আমার মেয়ের মতো, তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আমরা বাড়ি ফিরলাম ৩ দিন পরে। শ্বশুরমা ভীষণ চিন্তিত ছিলেন, কিন্তু আমাদের দেখে খুশি হলেন। আমি তখন প্রায় সুস্থ, জ্বর নেই, দাগও প্রায় মিলিয়ে গেছে। আমার স্বামী দেবাশিস বিদেশ থেকে ফিরলেন ১ সপ্তাহ পরে। শ্বশুরজি তাকে সব বললেন। প্রথমে দেবাশিস বিশ্বাস করেনি, কিন্তু যখন আমি তাকে সব বললাম, ডায়েরি দেখালাম, তখন সে বুঝল ঘটনা ঘটল। একদিন রাতে আমার স্বপ্ন দেখলাম, সেই সাধক বাবা আমার স্বপ্নে এসে বললেন, তোমার কাজ শেষ,
এবার তুমি সেই ক্ষমতা অন্য কাউকে দিয়ে দাও। আমি স্বপ্নে জিজ্ঞেস করলাম, কাকে দেব? তিনি বললেন, তোমার মেয়ে রিয়াকে, সে তৈরি। আমি জেগে উঠলাম। ভোরবেলা শ্বশুরজিকে বললাম, হ্যাঁ, সময় এসেছে, তুমি রিয়াকে নিয়ে আবার সেই মন্দিরে যাও। আমি রিয়াকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু যখন তাকে সব প্রমাণ দেখালাম, সে রাজি হল। আমরা দুজন আবার সুন্দরবনে গেলাম। এবার দেবাশিসও আমাদের সাথে ছিল। আমরা সেই মন্দিরে পৌঁছলাম। আমি রিয়ার হাত ধরে মূর্তির সামনে প্রার্থনা করলাম। হঠাৎ একটা আলো মূর্তি থেকে বের হয়ে আমার শরীর দিয়ে রিয়ার শরীরে প্রবেশ করল। আমি অনুভব করলাম যে সেই উষ্ণতা আমার ভেতর থেকে চলে গেল। রিয়া অনুভব করল সেটা তার ভেতরে ঢুকল। রিয়া বলল, মা, আমি অনুভব করছি। আমি বললাম, এবার তুমি মানুষের সেবা করবে, কিন্তু মনে রেখো, কখনো এর জন্য টাকা নিও না। এটা একটা পবিত্র দায়িত্ব। আমরা বাড়ি ফিরলাম। রিয়া তার পড়াশোনার পাশাপাশি মানুষের সেবা করতে লাগল। সে একজন মেডিকেল স্টুডেন্ট, তাই সে আরও ভালোভাবে মানুষদের বুঝতে পারত। আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি কতটা সাহসী, তুমি এত বড় ঝুঁকি নিলে। আমি বললাম, আমার আর কোনো উপায় ছিল না, আর তোমার বাবা আমার সাথে ছিলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল রহস্য তখনই উন্মোচন হল যখন আমরা সেই পুরনো ডায়েরিটা আরও গভীরভাবে পড়লাম। একদিন সন্ধ্যায় শ্বশুরজি আমাকে, দেবাশিসকে এবং শ্বশুরমাকে ডেচে বসালেন। তিনি বললেন, আমার আরও একটা কথা বলার আছে। সেই সাধক বাবা শুধু অভিশাপই দেননি, তিনি একটা আশীর্বাদও দিয়ে গিয়েছিলেন। আমরা সবাই অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি ডায়েরির একটা পাতা খুললেন। সেখানে লেখা ছিল যে পরিবারের সদস্য এই অভিশাপ ভাঙবে, তাকে সাধক বাবা একটা বিশেষ ক্ষমতা দেবেন। সেই ক্ষমতা হল, সে যে কোনো রোগীকে স্পর্শ করলে সেই রোগী সুস্থ হয়ে যাবে। আমি বললাম, কি বলছেন বাবা, এটা কিভাবে সম্ভব? তিনি বললেন, তুমি পরীক্ষা করে দেখো। আমাদের পাড়ায় রহিমুল কাকা আছেন না, তাঁর ডায়াবেটিস খুব বাড়ছে। তুমি তাকে একবার স্পর্শ করে দেখো। আমি ভাবলাম এসব পাগলামি। কিন্তু পরদিন যখন রহিমুল কাকার বাড়ি গেলাম এবং তার হাত ধরলাম, তখন একটা অদ্ভুত উষ্ণতা আমার হাত থেকে তার শরীরে প্রবাহিত হতে অনুভব করলাম। রহিমুল কাকা ৩ দিন পরে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার অবাক হয়ে বললেন, তার ডায়াবেটিস প্রায় স্বাভাবিক হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব তিনি বুঝতে পারছেন না। এরপর আমি আরও কয়েকজন অসুস্থ মানুষকে স্পর্শ করলাম। সবাই সুস্থ হতে লাগল। খবর ছড়িয়ে পড়ল। মানুষ আমাকে দেবী বলে ডাকতে লাগল। কিন্তু আমি জানতাম এটা আমার ক্ষমতা নয়, এটা সেই সাধক বাবার আশীর্বাদ। আমি শ্বশুরজিকে বললাম, বাবা, আমি এই ক্ষমতা দিয়ে কি করব? তিনি বললেন, এটা ব্যবহার করো মানুষের সেবায়, কিন্তু কখনোই এর জন্য টাকা নিও না। এটা একটা পবিত্র আশীর্বাদ। আমি সেইভাবেই করলাম। প্রতি সপ্তাহে একদিন আমি আমাদের বাড়িতে অসুস্থ মানুষদের ডাকতাম, তাদের স্পর্শ করতাম, তারা সুস্থ হতো। কিন্তু একদিন একটা ভয়ানক ঘটনা ঘটল। আমাদের পাড়ায় এক লোক এসেছিল, তার নাম ছিল জহির আলী। সে ছিল এক ধনী ব্যবসায়ী। তার ছেলে ক্যান্সারে আক্রান্ত। সে আমার কাছে এসে বলল, আপনি আমার ছেলেকে সুস্থ করে দিন, আমি আপনাকে ৫ লক্ষ টাকা দেব। আমি বললাম, আমি টাকা নিই না, আপনি আপনার ছেলেকে নিয়ে আসুন, আমি চেষ্টা করব। কিন্তু সে বলল, না, আপনাকে আমার বাড়িতে যেতে হবে, আমার ছেলে খুব অসুস্থ, সে আসতে পারবে না। আমি রাজি হলাম। দেবাশিস আমার সাথে গেল। আমরা জহির আলীর বাড়িতে গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তা ভয়ানক। তার ছেলে শুধু ক্যান্সারে আক্রান্ত নয়, সে মাদকাসক্তও ছিল। সে সম্পূর্ণ অচেতন অবস্থায় শুয়েছিল। আমি তার হাত ধরলাম, কিন্তু এবার কোনো উষ্ণতা অনুভব করলাম না, বরং একটা ঠান্ডা শিহরণ আমার শরীরে বয়ে গেল। আমি বুঝলাম এই ছেলেকে আমি সুস্থ করতে পারব না, কারণ সে নিজেই তার রোগ ডেকে এনেছে। মাদক করে, খারাপ জীবন যাপন করে। আমি জহির আলীকে বললাম, আমি দুঃখিত, আমি আপনার ছেলেকে সুস্থ করতে পারব না। জহির আলী রেগে গেল। সে বলল, আপনি একজন ভণ্ড, আপনার কোনো ক্ষমতা নেই, আপনি মানুষকে ঠকাচ্ছেন। দেবাশিস তাকে বলল, আপনি এভাবে কথা বলবেন না। আমার বউ যাদের সুস্থ করতে পারে তারা সত্যিকারের রোগী, আপনার ছেলে নিজের দোষে অসুস্থ।
জহির আলী আমাদের বাড়ি থেকে বের করে দিল। কিন্তু সে থামল না। সে পুরো পাড়ায় খবর ছড়িয়ে দিল যে আমি একজন ভণ্ড, মানুষকে বোকা বানাচ্ছি। অনেক মানুষ তার কথা বিশ্বাস করল। তারা আমার বিরুদ্ধে হয়ে গেল। আমার বাড়িতে আর কেউ আসত না। আমি খুব দুঃখ পেলাম। শ্বশুরজিকে বললাম, বাবা, মানুষ আমাকে বিশ্বাস করছে না। তিনি বললেন, চিন্তা করো না, যারা সত্যিকারের অসুস্থ তারা তোমার কাছে আসবেই, আর যারা তোমাকে বিশ্বাস করে না তাদের জন্য তুমি কিচ্ছু করতে পারবে না। কিন্তু ৩ মাস পরে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন রাতে আমার স্বপ্ন দেখলাম। সেই সাধক বাবা আমার স্বপ্নে এসে বললেন, তোমার কাজ শেষ, এবার তুমি সেই ক্ষমতা অন্য কাউকে দিয়ে দাও। আমি স্বপ্নে জিজ্ঞেস করলাম, কাকে দেব? তিনি বললেন, তোমার মেয়ে রিয়াকে, সে তৈরি। আমি জেগে উঠলাম। ভোরবেলায় শ্বশুরজিকে বললাম। তিনি বললেন, হ্যাঁ, সময় এসেছে, তুমি রিয়াকে নিয়ে আবার সেই মন্দিরে যাও। আমি রিয়াকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু যখন তাকে সব প্রমাণ দেখালাম সে রাজি হল। আমরা দুজন আবার সুন্দরবনে গেলাম। এবার দেবাশিসও আমাদের সাথে ছিল। আমরা সেই মন্দিরে পৌঁছালাম। আমি রিয়ার হাত ধরে মূর্তির সামনে প্রার্থনা করলাম। হঠাৎ একটা আলো মূর্তির থেকে বের হয়ে আমার শরীর দিয়ে রিয়ার শরীরে প্রবেশ করল। আমি অনুভব করলাম সেই উষ্ণতা আমার ভেতর থেকে চলে গেল। রিয়া অনুভব করল সেটা তার ভেতরে ঢুকল। রিয়া বলল, মা, আমি অনুভব করছি। আমি বললাম, এবার তুমি মানুষের সেবা করবে, কিন্তু মনে রেখো, কখনো এর জন্য টাকা নিও না। এটা একটা পবিত্র দায়িত্ব। আমি বাড়ি ফিরলাম। রিয়া তার পড়াশোনার পাশাপাশি মানুষের সেবা করতে লাগল। সে একজন মেডিকেল স্টুডেন্ট, তাই সে আরও ভালোভাবে মানুষদের বুঝতে পারত। আমি ভাবলাম তিনি বুঝি বয়সের কারণে বিভ্রান্ত হয়ে গেছেন, কিন্তু তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে সব বলবো, কিন্তু তোমাকে আমার সাথে একটি যাত্রায় যেতে হবে, সুন্দরবনের গভীরে, যেখানে আমাদের পূর্বপুরুষদের এক গোপন মন্দির আছে। সেখানেই এই অভিশাপের সমাধান লুকিয়ে আছে। আমি বললাম, বাবা, আপনি কি বলছেন? কি অভিশাপ? কি মন্দির? তিনি বললেন, আমার সময় নেই সব এখন বলার, কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে। তোমার জ্বর আরও বাড়বে। ৫ দিনের মধ্যে যদি আমরা সেই মন্দিরে না যাই, তুমি মারা যাবে। আমার মা মারা গিয়েছিলেন এই অভিশাপে, আমার দাদির মাও। আমি তোমাকে হারাতে চাই না। আমি তার চোখে এমন আন্তরিকতা দেখলাম যে মনে হল তিনি সত্যি বলছেন। কিন্তু এসব কথা কি করে বিশ্বাস করি? অভিশাপ, গোপন মন্দির, এসব তো রূপকথার গল্প। কিন্তু পরদিন সকালে যা ঘটল তা আমার সব সংশয় দূর করে দিল। আমার শরীরে অদ্ভুত কালো দাগ দেখা দিল। ডাক্তাররা কোনো ব্যাখ্যা দিতে পারলেন না। তারা বললেন এমন উপসর্গ তারা কখনো দেখেননি। অসংখ্য টেস্ট করা হলো, কিছুই ধরা পড়ল না। শ্বশুরজি আমাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে এলেন। সেই রাতে তিনি আমাকে ডেকে একটি পুরনো ডায়েরি দেখালেন। সেই ডায়েরিতে লেখা ছিল আমাদের পরিবারের সব ইতিহাস। আমি পড়লাম, প্রায় ১৬৫ বছর আগে আমাদের পূর্বপুরুষ জমিদার কৃষ্ণচন্দ্র দাস সুন্দরবনের এক গ্রামে ভয়ানক অত্যাচার করেছিলেন। তিনি এক তান্ত্রিক সাধকের মেয়েকে জোর করে বিয়ে করতে চেয়েছিলেন। সেই সাধক মেয়েকে বাঁচাতে নিজের জীবন দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর আগে অভিশাপ দিয়ে গিয়েছিলেন যে প্রতি ২১ বছর পর পর এই পরিবারের একজন বউ এই রোগে আক্রান্ত হবে এবং মারা যাবে, যতক্ষণ না কেউ সেই সাধকের আত্মার কাছে ক্ষমা চায় এবং তার মন্দিরে প্রায়শ্চিত্ত করে। আমি বললাম, কিন্তু বাবা, এত বছর ধরে আপনারা কেউ সেই মন্দিরে যাননি কেন? তিনি বললেন, আমরা চেষ্টা করেছি। আমার দাদা গিয়েছিলেন, কিন্তু ফিরে আসেননি। সুন্দরবন খুব বিপজ্জনক। বাঘ, কুমির, জঙ্গল সব মিলিয়ে অনেকেই হারিয়ে গেছেন সেখানে। আমার বাবা ভয় পেয়ে আর যাননি, তাই আমার মা মারা গিয়েছিলেন। এখন তুমি বলো, আমি তোমাকে নিয়ে যেতে পারব? আমি প্রস্তুত। আমার বয়স হয়েছে, কিন্তু আমার শরীর এখনও শক্তিশালী। আমি তোমাকে রক্ষা করব। আমি জানতাম এটা পাগলামি, কিন্তু আমার শরীরের কালো দাগ প্রতিদিন বাড়ছিল। জ্বর কমছিল না। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিলেন। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি রাজি হলাম, কিন্তু আমি শর্ত দিলাম যে আমার স্বামী দেবাশিসকে জানাতে হবে। শ্বশুরজি বললেন, না, তাকে এখনই জানানো যাবে না। সে বিদেশ থেকে ফিরে আসতে চাইবে, তাতে সময় নষ্ট হবে। তুমি সুস্থ হয়ে ফিরলে তাকে সব বলব।
আমি রাজি হলাম। পরদিন ভোরবেলা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। শ্বশুরজি বলে এসেছিলেন যে তিনি আমাকে কলকাতার একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন। শ্বশুরমা বিশ্বাস করলেন। আমরা ট্রেনে চড়ে প্রথমে কলকাতা গেলাম, তারপর সেখান থেকে বাসে চড়ে সুন্দরবনের কাছের এক শহরে পৌঁছালাম। সেখান থেকে একটি ছোট্ট নৌকা ভাড়া করলাম। মাঝি বলল, আপনারা কোথায় যাবেন? শ্বশুরজি একটি পুরনো মানচিত্র বের করে দেখালেন। মাঝি দেখে মাথা নাড়ল, বলল, এই জায়গাটা খুব বিপজ্জনক, এখানে কেউ যায় না, এখানে নাকি ভূতের আছড় আছে। শ্বশুরজি বললেন, আমরা যাবই, তুমি কত টাকা চাও? মাঝি বলল, ৫,০০০ টাকা। শ্বশুরজি দিয়ে দিলেন। আমরা নৌকায় চড়ে যাত্রা শুরু করলাম। সুন্দরবনের জঙ্গল দেখে আমার ভয় লাগছিল। চারিদিকে ঘন গাছপালা, জলের ওপর ম্যানগ্রোভের শেকড় আর নিস্তব্ধতা। মাঝি বলল, এখানে বাঘ আসে, আপনারা সাবধান থাকবেন। আমরা প্রায় ৪ ঘণ্টা নৌকায় চললাম। এরপর একটা জায়গায় মাঝি নৌকা থামালো, বলল, এখান থেকে আর যাওয়া যাবে না, সামনে অনেক গভীর জঙ্গল, আপনারা এখানেই নামুন। আমরা নামলাম। জঙ্গলের ভিতরে ঢুকতেই আমার হাড় ঢুকপুক করতে লাগল। শ্বশুরজি আমার হাত ধরে বললেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আমরা প্রায় ২ ঘণ্টা হাঁটলাম। পথ ছিল না বললে চলে। শ্বশুরজি তাঁর ছুরি দিয়ে গাছের ডাল কেটে কেটে পথ বানাচ্ছিলেন। আমার জ্বরের কারণে শরীর খুব দুর্বল ছিল। কয়েকবার পড়ে যাচ্ছিলাম, কিন্তু শ্বশুরজি আমাকে ধরে রাখলেন। হঠাৎ আমরা একটা পুরনো পাথরের সিঁড়ি দেখতে পেলাম। সিঁড়িটা জঙ্গলে ঢাকা ছিল, কিন্তু চেনা যাচ্ছিল। শ্বশুরজি বললেন, এই তো, আমরা এসে গেছি। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। সেখানে একটা ছোট্ট মন্দির ছিল। মন্দিরটা খুবই পুরনো, ভাঙাচোরা, কিন্তু তাতে একটা অদ্ভুত শক্তি অনুভব করলাম। শ্বশুরজি বললেন, এটাই সেই সাধক বাবার মন্দির, এখানেই তিনি সাধনা করতেন, এখানেই তাকে হত্যা করা হয়েছিল। আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। সেখানে একটা পুরনো মূর্তি ছিল। মূর্তিটা ভাঙা, কিন্তু তাতে এখনও একটা তেজ ছিল। শ্বশুরজি মূর্তির সামনে হাঁটু গেড়ে বসলেন। তিনি আমাকেও বসতে বললেন। তারপর তিনি মূর্তির সামনে মাথা ঠেকিয়ে বললেন, হে মহান সাধক, আপনার চরণে আমরা ক্ষমা চাইতে এসেছি। আমাদের পূর্বপুরুষ যে আপনার সাথে অন্যায় করেছিলেন, তার জন্য আমরা অনুতপ্ত। দয়া করে আপনার অভিশাপ তুলে নিন। এই নিরপরাধ বউকে ক্ষমা করুন। আমিও তার সাথে প্রার্থনা করলাম। হঠাৎ আমার মনে হল, মন্দিরের ভিতরে একটা আলো জ্বলে উঠল। একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল চারিদিকে। আমার শরীরে যে কালো দাগ ছিল, সেগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। জ্বরও কমে আসল। শ্বশুরজি আমার দিকে তাকালেন, তার চোখে জল। তিনি বললেন, সাধক বাবা তোমায় ক্ষমা করে দিয়েছেন, তুমি সুস্থ হয়ে যাবে। আমি কাঁদতে লাগলাম, আনন্দে ভয়ে সব মিলিয়ে। শ্বশুরজি আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, আর কোনো চিন্তা নেই, এবার বাড়ি ফিরব। কিন্তু আমাদের বাড়ি ফিরার পথটা এত সহজ ছিল না। যখন আমরা মন্দির থেকে নামছিলাম, তখন হঠাৎ একটা বাঘের গর্জন শুনলাম। আমার রক্ত হিম হয়ে গেল। শ্বশুরজি আমাকে একটা গাছের পিছনে লুকিয়ে রাখলেন এবং নিজের সামনে বাড়ালেন। একটা বিশাল রয়্যাল বেঙ্গল টাইগর আমাদের সামনে এসে দাঁড়াল। তার চোখ দুটো আমাদের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়েছিল। শ্বশুরজি তার ছুরি হাতে নিলেন, কিন্তু আমি জানতাম একটা ছুরি দিয়ে বাঘের সামনে কিছুই করা যাবে না। কিন্তু তখন একটা অলৌকিক ঘটনা ঘটল। মন্দির থেকে একটা উজ্জ্বল আলো বের হয়ে বাঘের দিকে ছড়িয়ে গেল। বাঘটা সেই আলো দেখে থমকে গেল। তারপর সে ঘুরে জঙ্গলে চলে গেল। শ্বশুরজি বললেন, সাধক বাবা আমাদের রক্ষা করলেন। আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম, নৌকায় চড়ে ফিরে এলাম। মাঝি আমাদের দেখে অবাক। সে বলল, আপনারা ফিরে এসেছেন? আমি ভেবেছিলাম আপনারা হারিয়ে গেছেন। আমরা নৌকায় চড়ে ফিরতে লাগলাম। সূর্য তখন ডুবছিল। সুন্দরবনের জল লাল হয়ে গিয়েছিল। আমি শ্বশুরজির দিকে তাকালাম। তিনি ক্লান্ত, কিন্তু তার মুখে এক তৃপ্তির হাসি। আমি বললাম, বাবা, আপনি আমার জীবন বাঁচালেন। তিনি বললেন, তুমি আমার মেয়ের মতো, তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আমরা বাড়ি ফিরলাম ৩ দিন পরে। শ্বশুরমা ভীষণ চিন্তিত ছিলেন, কিন্তু আমাদের দেখে খুশি হলেন। আমি তখন প্রায় সুস্থ, জ্বর নেই, দাগও প্রায় মিলিয়ে গেছে। আমার স্বামী দেবাশিস বিদেশ থেকে ফিরলেন ১ সপ্তাহ পরে। শ্বশুরজি তাকে সব বললেন। প্রথমে দেবাশিস বিশ্বাস করেনি, কিন্তু যখন আমি তাকে সব বললাম, ডায়েরি দেখালাম, তখন সে বুঝল ঘটনা ঘটল। একদিন রাতে আমার স্বপ্ন দেখলাম, সেই সাধক বাবা আমার স্বপ্নে এসে বললেন, তোমার কাজ শেষ, এবার তুমি সেই ক্ষমতা অন্য কাউকে দিয়ে দাও। আমি স্বপ্নে জিজ্ঞেস করলাম, কাকে দেব? তিনি বললেন,
তোমার মেয়ে রিয়াকে, সে তৈরি। আমি জেগে উঠলাম। ভোরবেলা শ্বশুরজিকে বললাম, হ্যাঁ, সময় এসেছে, তুমি রিয়াকে নিয়ে আবার সেই মন্দিরে যাও। আমি রিয়াকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু যখন তাকে সব প্রমাণ দেখালাম, সে রাজি হল। আমরা দুজন আবার সুন্দরবনে গেলাম। এবার দেবাশিসও আমাদের সাথে ছিল। আমরা সেই মন্দিরে পৌঁছলাম। আমি রিয়ার হাত ধরে মূর্তির সামনে প্রার্থনা করলাম। হঠাৎ একটা আলো মূর্তি থেকে বের হয়ে আমার শরীর দিয়ে রিয়ার শরীরে প্রবেশ করল। আমি অনুভব করলাম যে সেই উষ্ণতা আমার ভেতর থেকে চলে গেল। রিয়া অনুভব করল সেটা তার ভেতরে ঢুকল। রিয়া বলল, মা, আমি অনুভব করছি। আমি বললাম, এবার তুমি মানুষের সেবা করবে, কিন্তু মনে রেখো, কখনো এর জন্য টাকা নিও না। এটা একটা পবিত্র দায়িত্ব। আমরা বাড়ি ফিরলাম। রিয়া তার পড়াশোনার পাশাপাশি মানুষের সেবা করতে লাগল। সে একজন মেডিকেল স্টুডেন্ট, তাই সে আরও ভালোভাবে মানুষদের বুঝতে পারত। আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি কতটা সাহসী, তুমি এত বড় ঝুঁকি নিলে। আমি বললাম, আমার আর কোনো উপায় ছিল না, আর তোমার বাবা আমার সাথে ছিলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল রহস্য তখনই উন্মোচন হল যখন আমরা সেই পুরনো ডায়েরিটা আরও গভীরভাবে পড়লাম। একদিন সন্ধ্যায় শ্বশুরজি আমাকে, দেবাশিসকে এবং শ্বশুরমাকে ডেচে বসালেন। তিনি বললেন, আমার আরও একটা কথা বলার আছে। সেই সাধক বাবা শুধু অভিশাপই দেননি, তিনি একটা আশীর্বাদও দিয়ে গিয়েছিলেন। আমরা সবাই অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি ডায়েরির একটা পাতা খুললেন। সেখানে লেখা ছিল যে যে পরিবারের সদস্য এই অভিশাপ ভাঙবে, তাকে সাধক বাবা একটা বিশেষ ক্ষমতা দেবেন। সেই ক্ষমতা হল, সে যে কোনো রোগীকে স্পর্শ করলে সেই রোগী সুস্থ হয়ে যাবে। আমি বললাম, কি বলছেন বাবা, এটা কিভাবে সম্ভব? তিনি বললেন, তুমি পরীক্ষা করে দেখো। আমাদের পাড়ায় রহিমুল কাকা আছেন না, তাঁর ডায়াবেটিস খুব বাড়ছে। তুমি তাকে একবার স্পর্শ করে দেখো। আমি ভাবলাম এসব পাগলামি। কিন্তু পরদিন যখন রহিমুল কাকার বাড়ি গেলাম এবং তার হাত ধরলাম, তখন একটা অদ্ভুত উষ্ণতা আমার হাত থেকে তার শরীরে প্রবাহিত হতে অনুভব করলাম। রহিমুল কাকা ৩ দিন পরে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার অবাক হয়ে বললেন, তার ডায়াবেটিস প্রায় স্বাভাবিক হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব তিনি বুঝতে পারছেন না। এরপর আমি আরও কয়েকজন অসুস্থ মানুষকে স্পর্শ করলাম। সবাই সুস্থ হতে লাগল। খবর ছড়িয়ে পড়ল। মানুষ আমাকে দেবী বলে ডাকতে লাগল। কিন্তু আমি জানতাম এটা আমার ক্ষমতা নয়, এটা সেই সাধক বাবার আশীর্বাদ। আমি শ্বশুরজিকে বললাম, বাবা, আমি এই ক্ষমতা দিয়ে কি করব? তিনি বললেন, এটা ব্যবহার করো মানুষের সেবায়, কিন্তু কখনোই এর জন্য টাকা নিও না। এটা একটা পবিত্র আশীর্বাদ। আমি সেইভাবেই করলাম। প্রতি সপ্তাহে একদিন আমি আমাদের বাড়িতে অসুস্থ মানুষদের ডাকতাম, তাদের স্পর্শ করতাম, তারা সুস্থ হতো। কিন্তু একদিন একটা ভয়ানক ঘটনা ঘটল। আমাদের পাড়ায় এক লোক এসেছিল, তার নাম ছিল জহির আলী। সে ছিল এক ধনী ব্যবসায়ী। তার ছেলে ক্যান্সারে আক্রান্ত। সে আমার কাছে এসে বলল, আপনি আমার ছেলেকে সুস্থ করে দিন, আমি আপনাকে ৫ লক্ষ টাকা দেব। আমি বললাম, আমি টাকা নিই না, আপনি আপনার ছেলেকে নিয়ে আসুন, আমি চেষ্টা করব। কিন্তু সে বলল, না, আপনাকে আমার বাড়িতে যেতে হবে, আমার ছেলে খুব অসুস্থ, সে আসতে পারবে না। আমি রাজি হলাম। দেবাশিস আমার সাথে গেল। আমরা জহির আলীর বাড়িতে গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তা ভয়ানক। তার ছেলে শুধু ক্যান্সারে আক্রান্ত নয়, সে মাদকাসক্তও ছিল। সে সম্পূর্ণ অচেতন অবস্থায় শুয়েছিল। আমি তার হাত ধরলাম, কিন্তু এবার কোনো উষ্ণতা অনুভব করলাম না, বরং একটা ঠান্ডা শিহরণ আমার শরীরে বয়ে গেল। আমি বুঝলাম এই ছেলেকে আমি সুস্থ করতে পারব না, কারণ সে নিজেই তার রোগ ডেকে এনেছে। মাদক করে, খারাপ জীবন যাপন করে। আমি জহির আলীকে বললাম, আমি দুঃখিত, আমি আপনার ছেলেকে সুস্থ করতে পারব না। জহির আলী রেগে গেল। সে বলল, আপনি একজন ভণ্ড, আপনার কোনো ক্ষমতা নেই, আপনি মানুষকে ঠকাচ্ছেন। দেবাশিস তাকে বলল, আপনি এভাবে কথা বলবেন না। আমার বউ যাদের সুস্থ করতে পারে তারা সত্যিকারের রোগী, আপনার ছেলে নিজের দোষে অসুস্থ। জহির আলী আমাদের বাড়ি থেকে বের করে দিল। কিন্তু সে থামল না।
সে পুরো পাড়ায় খবর ছড়িয়ে দিল যে আমি একজন ভণ্ড, মানুষকে বোকা বানাচ্ছি। অনেক মানুষ তার কথা বিশ্বাস করল, তারা আমার বিরুদ্ধে হয়ে গেল। আমার বাড়িতে আর কেউ আসত না। আমি খুব দুঃখ পেলাম। শ্বশুরজিকে বললাম, বাবা, মানুষ আমাকে বিশ্বাস করছে না। তিনি বললেন, চিন্তা করো না, যারা সত্যিকারের অসুস্থ তারা তোমার কাছে আসবেই, আর যারা তোমাকে বিশ্বাস করে না তাদের জন্য তুমি কিচ্ছু করতে পারবে না। কিন্তু ৩ মাস পরে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন রাতে আমার স্বপ্ন দেখলাম। সেই সাধক বাবা আমার স্বপ্নে এসে বললেন, তোমার কাজ শেষ, এবার তুমি সেই ক্ষমতা অন্য কাউকে দিয়ে দাও। আমি স্বপ্নে জিজ্ঞেস করলাম, কাকে দেব? তিনি বললেন, তোমার মেয়ে রিয়াকে, সে তৈরি। আমি জেগে উঠলাম। ভোরবেলায় শ্বশুরজিকে বললাম। তিনি বললেন, হ্যাঁ, সময় এসেছে, তুমি রিয়াকে নিয়ে আবার সেই মন্দিরে যাও। আমি রিয়াকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু যখন তাকে সব প্রমাণ দেখালাম সে রাজি হল। আমরা দুজন আবার সুন্দরবনে গেলাম। এবার দেবাশিসও আমাদের সাথে ছিল। আমরা সেই মন্দিরে পৌঁছালাম। আমি রিয়ার হাত ধরে মূর্তির সামনে প্রার্থনা করলাম। হঠাৎ একটা আলো মূর্তির থেকে বের হয়ে আমার শরীর দিয়ে রিয়ার শরীরে প্রবেশ করল। আমি অনুভব করলাম সেই উষ্ণতা আমার ভেতর থেকে চলে গেল। রিয়া অনুভব করল সেটা তার ভেতরে ঢুকল। রিয়া বলল, মা, আমি অনুভব করছি। আমি বললাম, এবার তুমি মানুষের সেবা করবে, কিন্তু মনে রেখো, কখনো এর জন্য টাকা নিও না। এটা একটা পবিত্র দায়িত্ব। আমি বাড়ি ফিরলাম। রিয়া তার পড়াশোনার পাশাপাশি মানুষের সেবা করতে লাগল। সে একজন মেডিকেল স্টুডেন্ট, তাই সে আরও ভালোভাবে মানুষদের বুঝতে পারত। আমি ভাবলাম, তিনি বুঝি বয়সের কারণে বিভ্রান্ত হয়ে গেছেন। কিন্তু তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে সব বলবো, কিন্তু তোমাকে আমার সাথে একটি যাত্রায় যেতে হবে, সুন্দরবনের গভীরে, যেখানে আমাদের পূর্বপুরুষদের এক গোপন মন্দির আছে। সেখানেই এই অভিশাপের সমাধান লুকিয়ে আছে। আমি বললাম, বাবা, আপনি কি বলছেন? কি অভিশাপ, কি মন্দির? তিনি বললেন, আমার সময় নেই সব এখন বলার, কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে। তোমার জ্বর আরও বাড়বে। ৫ দিনের মধ্যে যদি আমরা সেই মন্দিরে না যাই, তুমি মারা যাবে। আমার মা মারা গিয়েছিলেন এই অভিশাপে, আমার দাদির মাও। আমি তোমাকে হারাতে চাই না। আমি তার চোখে এমন আন্তরিকতা দেখলাম যে মনে হল তিনি সত্যি বলছেন। কিন্তু এসব কথা কি করে বিশ্বাস করি? অভিশাপ, গোপন মন্দির, এসব তো রূপকথার গল্প। কিন্তু পরদিন সকালে যা ঘটল তা আমার সব সংশয় দূর করে দিল। আমার শরীরে অদ্ভুত কালো দাগ দেখা দিল। ডাক্তাররা কোনো ব্যাখ্যা দিতে পারলেন না। তারা বললেন, এমন উপসর্গ তারা কখনো দেখেননি। অসংখ্য টেস্ট করা হলো, কিছুই ধরা পড়ল না। শ্বশুরজি আমাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে এলেন। সেই রাতে তিনি আমাকে ডেকে একটি পুরনো ডায়েরি দেখালেন। সেই ডায়েরিতে লেখা ছিল আমাদের পরিবারের সব ইতিহাস। আমি পড়লাম, প্রায় ১৬৫ বছর আগে আমাদের পূর্বপুরুষ জমিদার কৃষ্ণচন্দ্র দাস সুন্দরবনের এক গ্রামে ভয়ানক অত্যাচার করেছিলেন। তিনি এক তান্ত্রিক সাধকের মেয়েকে জোর করে বিয়ে করতে চেয়েছিলেন। সেই সাধক মেয়েকে বাঁচাতে নিজের জীবন দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর আগে অভিশাপ দিয়ে গিয়েছিলেন যে প্রতি ২১ বছর পর পর এই পরিবারের একজন বউ এই রোগে আক্রান্ত হবে এবং মারা যাবে, যতক্ষণ না কেউ সেই সাধকের আত্মার কাছে ক্ষমা চায় এবং তার মন্দিরে প্রায়শ্চিত্ত করে। আমি বললাম, কিন্তু বাবা, এত বছর ধরে আপনারা কেউ সেই মন্দিরে যাননি কেন? তিনি বললেন, আমরা চেষ্টা করেছি। আমার দাদা গিয়েছিলেন, কিন্তু ফিরে আসেননি। সুন্দরবন খুব বিপজ্জনক। বাঘ, কুমির, জঙ্গল সব মিলিয়ে অনেকেই হারিয়ে গেছেন সেখানে। আমার বাবা ভয় পেয়ে আর যাননি, তাই আমার মা মারা গিয়েছিলেন। এখন তুমি বলো, আমি তোমাকে নিয়ে যেতে পারব? আমি প্রস্তুত। আমার বয়স হয়েছে, কিন্তু আমার শরীর এখনও শক্তিশালী। আমি তোমাকে রক্ষা করব। আমি জানতাম এটা পাগলামি, কিন্তু আমার শরীরের কালো দাগ প্রতিদিন বাড়ছিল। জ্বর কমছিল না। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিলেন। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি রাজি হলাম, কিন্তু আমি শর্ত দিলাম যে আমার স্বামী দেবাশিসকে জানাতে হবে। শ্বশুরজি বললেন, না, তাকে এখনই জানানো যাবে না। সে বিদেশ থেকে ফিরে আসতে চাইবে, তাতে সময় নষ্ট হবে। তুমি সুস্থ হয়ে ফিরলে তাকে সব বলবো। আমি রাজি হলাম। পরদিন ভোরবেলা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম।
শ্বশুরজি বলে এসেছিলেন যে তিনি আমাকে কলকাতার একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন। শ্বশুরমা বিশ্বাস করলেন। আমরা ট্রেনে চড়ে প্রথমে কলকাতা গেলাম, তারপর সেখান থেকে বাসে চড়ে সুন্দরবনের কাছের এক শহরে পৌঁছালাম। সেখান থেকে একটি ছোট্ট নৌকা ভাড়া করলাম। মাঝি বলল, আপনারা কোথায় যাবেন? শ্বশুরজি একটি পুরনো মানচিত্র বের করে দেখালেন। মাঝি দেখে মাথা নাড়ল, বলল, এই জায়গাটা খুব বিপজ্জনক, এখানে কেউ যায় না, এখানে নাকি ভূতের আছড় আছে। শ্বশুরজি বললেন, আমরা যাবই, তুমি কত টাকা চাও? মাঝি বলল, ৫,০০০ টাকা। শ্বশুরজি দিয়ে দিলেন। আমরা নৌকায় চড়ে যাত্রা শুরু করলাম। সুন্দরবনের জঙ্গল দেখে আমার ভয় লাগছিল। চারিদিকে ঘন গাছপালা, জলের ওপর ম্যানগ্রোভের শেকড় আর নিস্তব্ধতা। মাঝি বলল, এখানে বাঘ আসে, আপনারা সাবধান থাকবেন। আমরা প্রায় ৪ ঘণ্টা নৌকায় চললাম। এরপর একটা জায়গায় মাঝি নৌকা থামালো, বলল, এখান থেকে আর যাওয়া যাবে না, সামনে অনেক গভীর জঙ্গল, আপনারা এখানেই নামুন। আমরা নামলাম। জঙ্গলের ভিতরে ঢুকতেই আমার হাড় ঢুকপুক করতে লাগল। শ্বশুরজি আমার হাত ধরে বললেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আমরা প্রায় ২ ঘণ্টা হাঁটলাম। পথ ছিল না বললে চলে। শ্বশুরজি তাঁর ছুরি দিয়ে গাছের ডাল কেটে কেটে পথ বানাচ্ছিলেন। আমার জ্বরের কারণে শরীর খুব দুর্বল ছিল। কয়েকবার পড়ে যাচ্ছিলাম, কিন্তু শ্বশুরজি আমাকে ধরে রাখলেন। হঠাৎ আমরা একটা পুরনো পাথরের সিঁড়ি দেখতে পেলাম। সিঁড়িটা জঙ্গলে ঢাকা ছিল, কিন্তু চেনা যাচ্ছিল। শ্বশুরজি বললেন, এই তো, আমরা এসে গেছি। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। সেখানে একটা ছোট্ট মন্দির ছিল। মন্দিরটা খুবই পুরনো, ভাঙাচোরা, কিন্তু তাতে একটা অদ্ভুত শক্তি অনুভব করলাম। শ্বশুরজি বললেন, এটাই সেই সাধক বাবার মন্দির, এখানেই তিনি সাধনা করতেন, এখানেই তাকে হত্যা করা হয়েছিল। আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। সেখানে একটা পুরনো মূর্তি ছিল। মূর্তিটা ভাঙা, কিন্তু তাতে এখনও একটা তেজ ছিল। শ্বশুরজি মূর্তির সামনে হাঁটু গেড়ে বসলেন। তিনি আমাকেও বসতে বললেন। তারপর তিনি মূর্তির সামনে মাথা ঠেকিয়ে বললেন, হে মহান সাধক, আপনার চরণে আমরা ক্ষমা চাইতে এসেছি। আমাদের পূর্বপুরুষ যে আপনার সাথে অন্যায় করেছিলেন, তার জন্য আমরা অনুতপ্ত। দয়া করে আপনার অভিশাপ তুলে নিন। এই নিরপরাধ বউকে ক্ষমা করুন। আমিও তার সাথে প্রার্থনা করলাম। হঠাৎ আমার মনে হল, মন্দিরের ভিতরে একটা আলো জ্বলে উঠল। একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল চারিদিকে। আমার শরীরে যে কালো দাগ ছিল, সেগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। জ্বরও কমে আসল। শ্বশুরজি আমার দিকে তাকালেন, তার চোখে জল। তিনি বললেন, সাধক বাবা তোমায় ক্ষমা করে দিয়েছেন, তুমি সুস্থ হয়ে যাবে। আমি কাঁদতে লাগলাম, আনন্দে ভয়ে সব মিলিয়ে। শ্বশুরজি আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, আর কোনো চিন্তা নেই, এবার বাড়ি ফিরব। কিন্তু আমাদের বাড়ি ফিরার পথটা এত সহজ ছিল না। যখন আমরা মন্দির থেকে নামছিলাম, তখন হঠাৎ একটা বাঘের গর্জন শুনলাম। আমার রক্ত হিম হয়ে গেল। শ্বশুরজি আমাকে একটা গাছের পিছনে লুকিয়ে রাখলেন এবং নিজের সামনে বাড়ালেন। একটা বিশাল রয়্যাল বেঙ্গল টাইগর আমাদের সামনে এসে দাঁড়াল। তার চোখ দুটো আমাদের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়েছিল। শ্বশুরজি তার ছুরি হাতে নিলেন, কিন্তু আমি জানতাম একটা ছুরি দিয়ে বাঘের সামনে কিছুই করা যাবে না। কিন্তু তখন একটা অলৌকিক ঘটনা ঘটল। মন্দির থেকে একটা উজ্জ্বল আলো বের হয়ে বাঘের দিকে ছড়িয়ে গেল। বাঘটা সেই আলো দেখে থমকে গেল। তারপর সে ঘুরে জঙ্গলে চলে গেল। শ্বশুরজি বললেন, সাধক বাবা আমাদের রক্ষা করলেন। আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম, নৌকায় চড়ে ফিরে এলাম। মাঝি আমাদের দেখে অবাক। সে বলল, আপনারা ফিরে এসেছেন? আমি ভেবেছিলাম আপনারা হারিয়ে গেছেন। আমরা নৌকায় চড়ে ফিরতে লাগলাম। সূর্য তখন ডুবছিল, সুন্দরবনের জল লাল হয়ে গিয়েছিল। আমি শ্বশুরজির দিকে তাকালাম। তিনি ক্লান্ত, কিন্তু তার মুখে এক তৃপ্তির হাসি। আমি বললাম, বাবা, আপনি আমার জীবন বাঁচালেন। তিনি বললেন, তুমি আমার মেয়ের মতো, তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আমরা বাড়ি ফিরলাম ৩ দিন পরে। শ্বশুরমা ভীষণ চিন্তিত ছিলেন, কিন্তু আমাদের দেখে খুশি হলেন। আমি তখন প্রায় সুস্থ, জ্বর নেই, দাগও প্রায় মিলিয়ে গেছে। আমার স্বামী দেবাশিস বিদেশ থেকে ফিরলেন ১ সপ্তাহ পরে। শ্বশুরজি তাকে সব বললেন। প্রথমে দেবাশিস বিশ্বাস করেনি, কিন্তু যখন আমি তাকে সব বললাম, ডায়েরি দেখালাম, তখন সে বুঝল ঘটনা ঘটল। একদিন রাতে আমার স্বপ্ন দেখলাম, সেই সাধক বাবা আমার স্বপ্নে এসে বললেন, তোমার কাজ শেষ, এবার তুমি সেই ক্ষমতা অন্য কাউকে দিয়ে দাও। আমি স্বপ্নে জিজ্ঞেস করলাম, কাকে দেব? তিনি বললেন, তোমার মেয়ে রিয়াকে, সে তৈরি। আমি জেগে উঠলাম।
ভোরবেলা শ্বশুরজিকে বললাম, হ্যাঁ, সময় এসেছে, তুমি রিয়াকে নিয়ে আবার সেই মন্দিরে যাও। আমি রিয়াকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু যখন তাকে সব প্রমাণ দেখালাম সে রাজি হল। আমরা দুজন আবার সুন্দরবনে গেলাম। এবার দেবাশিসও আমাদের সাথে ছিল। আমরা সেই মন্দিরে পৌঁছলাম। আমি রিয়ার হাত ধরে মূর্তির সামনে প্রার্থনা করলাম। হঠাৎ একটা আলো মূর্তি থেকে বের হয়ে আমার শরীর দিয়ে রিয়ার শরীরে প্রবেশ করল। আমি অনুভব করলাম যে সেই উষ্ণতা আমার ভেতর থেকে চলে গেল। রিয়া অনুভব করল সেটা তার ভেতরে ঢুকল। রিয়া বলল, মা, আমি অনুভব করছি। আমি বললাম, এবার তুমি মানুষের সেবা করবে, কিন্তু মনে রেখো, কখনো এর জন্য টাকা নিও না। এটা একটা পবিত্র দায়িত্ব। আমরা বাড়ি ফিরলাম। রিয়া তার পড়াশোনার পাশাপাশি মানুষের সেবা করতে লাগল। সে একজন মেডিকেল স্টুডেন্ট, তাই সে আরও ভালোভাবে মানুষদের বুঝতে পারত। আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি কতটা সাহসী, তুমি এত বড় ঝুঁকি নিলে। আমি বললাম, আমার আর কোনো উপায় ছিল না, আর তোমার বাবা আমার সাথে ছিলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল রহস্য তখনই উন্মোচন হল যখন আমরা সেই পুরনো ডায়েরিটা আরও গভীরভাবে পড়লাম। একদিন সন্ধ্যায় শ্বশুরজি আমাকে, দেবাশিসকে এবং শ্বশুরমাকে ডেচে বসালেন। তিনি বললেন, আমার আরও একটা কথা বলার আছে। সেই সাধক বাবা শুধু অভিশাপই দেননি, তিনি একটা আশীর্বাদও দিয়ে গিয়েছিলেন। আমরা সবাই অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি ডায়েরির একটা পাতা খুললেন। সেখানে লেখা ছিল যে পরিবারের সদস্য এই অভিশাপ ভাঙবে তাকে সাধক বাবা একটা বিশেষ ক্ষমতা দেবেন। সেই ক্ষমতা হল, সে যে কোনো রোগীকে স্পর্শ করলে সেই রোগী সুস্থ হয়ে যাবে। আমি বললাম, কি বলছেন বাবা, এটা কিভাবে সম্ভব? তিনি বললেন, তুমি পরীক্ষা করে দেখো। আমাদের পাড়ায় রহিমুল কাকা আছেন না, তাঁর ডায়াবেটিস খুব বাড়ছে। তুমি তাকে একবার স্পর্শ করে দেখো। আমি ভাবলাম এসব পাগলামি। কিন্তু পরদিন যখন রহিমুল কাকার বাড়ি গেলাম এবং তার হাত ধরলাম, তখন একটা অদ্ভুত উষ্ণতা আমার হাত থেকে তার শরীরে প্রবাহিত হতে অনুভব করলাম। রহিমুল কাকা 3 দিন পরে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার অবাক হয়ে বললেন, তার ডায়াবেটিস প্রায় স্বাভাবিক হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব তিনি বুঝতে পারছেন না। এরপর আমি আরও কয়েকজন অসুস্থ মানুষকে স্পর্শ করলাম। সবাই সুস্থ হতে লাগল। খবর ছড়িয়ে পড়ল। মানুষ আমাকে দেবী বলে ডাকতে লাগল। কিন্তু আমি জানতাম এটা আমার ক্ষমতা নয়, এটা সেই সাধক বাবার আশীর্বাদ। আমি শ্বশুরজিকে বললাম, বাবা, আমি এই ক্ষমতা দিয়ে কি করব? তিনি বললেন, এটা ব্যবহার করো মানুষের সেবায়, কিন্তু কখনোই এর জন্য টাকা নিও না। এটা একটা পবিত্র আশীর্বাদ। আমি সেইভাবেই করলাম। প্রতি সপ্তাহে একদিন আমি আমাদের বাড়িতে অসুস্থ মানুষদের ডাকতাম, তাদের স্পর্শ করতাম, তারা সুস্থ হতো। কিন্তু একদিন একটা ভয়ানক ঘটনা ঘটল। আমাদের পাড়ায় এক লোক এসেছিল, তার নাম ছিল জহির আলী। সে ছিল এক ধনী ব্যবসায়ী। তার ছেলে ক্যান্সারে আক্রান্ত। সে আমার কাছে এসে বলল, আপনি আমার ছেলেকে সুস্থ করে দিন, আমি আপনাকে 5 লক্ষ টাকা দেব। আমি বললাম, আমি টাকা নিই না, আপনি আপনার ছেলেকে নিয়ে আসুন, আমি চেষ্টা করব। কিন্তু সে বলল, না, আপনাকে আমার বাড়িতে যেতে হবে, আমার ছেলে খুব অসুস্থ, সে আসতে পারবে না। আমি রাজি হলাম। দেবাশিস আমার সাথে গেল। আমরা জহির আলীর বাড়িতে গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তা ভয়ানক। তার ছেলে শুধু ক্যান্সারে আক্রান্ত নয়, সে মাদকাসক্তও ছিল। সে সম্পূর্ণ অচেতন অবস্থায় শুয়েছিল। আমি তার হাত ধরলাম, কিন্তু এবার কোনো উষ্ণতা অনুভব করলাম না, বরং একটা ঠান্ডা শিহরণ আমার শরীরে বয়ে গেল। আমি বুঝলাম এই ছেলেকে আমি সুস্থ করতে পারব না, কারণ সে নিজেই তার রোগ ডেকে এনেছে। মাদক করে, খারাপ জীবন যাপন করে। আমি জহির আলীকে বললাম, আমি দুঃখিত, আমি আপনার ছেলেকে সুস্থ করতে পারব না। জহির আলী রেগে গেল। সে বলল, আপনি একজন ভণ্ড, আপনার কোনো ক্ষমতা নেই, আপনি মানুষকে ঠকাচ্ছেন। দেবাশিস তাকে বলল, আপনি এভাবে কথা বলবেন না। আমার বউ যাদের সুস্থ করতে পারে তারা সত্যিকারের রোগী, আপনার ছেলে নিজের দোষে অসুস্থ। জহির আলী আমাদের বাড়ি থেকে বের করে দিল। কিন্তু সে থামল না। সে পুরো পাড়ায় খবর ছড়িয়ে দিল যে আমি একজন ভণ্ড, মানুষকে বোকা বানাচ্ছি। অনেক মানুষ তার কথা বিশ্বাস করল।
তারা আমার বিরুদ্ধে হয়ে গেল। আমার বাড়িতে আর কেউ আসত না। আমি খুব দুঃখ পেলাম। শ্বশুরজিকে বললাম, বাবা, মানুষ আমাকে বিশ্বাস করছে না। তিনি বললেন, চিন্তা করো না, যারা সত্যিকারের অসুস্থ তারা তোমার কাছে আসবেই, আর যারা তোমাকে বিশ্বাস করে না তাদের জন্য তুমি কিচ্ছু করতে পারবে না। কিন্তু ৩ মাস পরে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন রাতে আমার স্বপ্ন দেখলাম। সেই সাধক বাবা আমার স্বপ্নে এসে বললেন, তোমার কাজ শেষ, এবার তুমি সেই ক্ষমতা অন্য কাউকে দিয়ে দাও। আমি স্বপ্নে জিজ্ঞেস করলাম, কাকে দেব? তিনি বললেন, তোমার মেয়ে রিয়াকে, সে তৈরি। আমি জেগে উঠলাম। ভোরবেলায় শ্বশুরজিকে বললাম। তিনি বললেন, হ্যাঁ, সময় এসেছে, তুমি রিয়াকে নিয়ে আবার সেই মন্দিরে যাও। আমি রিয়াকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু যখন তাকে সব প্রমাণ দেখালাম সে রাজি হল। আমরা দুজন আবার সুন্দরবনে গেলাম। এবার দেবাশিসও আমাদের সাথে ছিল। আমরা সেই মন্দিরে পৌঁছালাম। আমি রিয়ার হাত ধরে মূর্তির সামনে প্রার্থনা করলাম। হঠাৎ একটা আলো মূর্তির থেকে বের হয়ে আমার শরীর দিয়ে রিয়ার শরীরে প্রবেশ করল। আমি অনুভব করলাম সেই উষ্ণতা আমার ভেতর থেকে চলে গেল। রিয়া অনুভব করল সেটা তার ভেতরে ঢুকল। রিয়া বলল, মা, আমি অনুভব করছি। আমি বললাম, এবার তুমি মানুষের সেবা করবে, কিন্তু মনে রেখো, কখনো এর জন্য টাকা নিও না। এটা একটা পবিত্র দায়িত্ব। আমি বাড়ি ফিরলাম। রিয়া তার পড়াশোনার পাশাপাশি মানুষের সেবা করতে লাগল। সে একজন মেডিকেল স্টুডেন্ট, তাই সে আরও ভালোভাবে মানুষদের বুঝতে পারত। আমি ভাবলাম তিনি বুঝি বয়সের কারণে বিভ্রান্ত হয়ে গেছেন, কিন্তু তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে সব বলবো, কিন্তু তোমাকে আমার সাথে একটি যাত্রায় যেতে হবে, সুন্দরবনের গভীরে, যেখানে আমাদের পূর্বপুরুষদের এক গোপন মন্দির আছে, সেখানেই এই অভিশাপের সমাধান লুকিয়ে আছে। আমি বললাম, বাবা, আপনি কি বলছেন? কি অভিশাপ, কি মন্দির? তিনি বললেন, আমার সময় নেই সব এখন বলার, কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে। তোমার জ্বর আরও বাড়বে। ৫ দিনের মধ্যে যদি আমরা সেই মন্দিরে না যাই, তুমি মারা যাবে। আমার মা মারা গিয়েছিলেন এই অভিশাপে, আমার দাদির মাও। আমি তোমাকে হারাতে চাই না। আমি তার চোখে এমন আন্তরিকতা দেখলাম যে মনে হল তিনি সত্যি বলছেন। কিন্তু এসব কথা কি করে বিশ্বাস করি? অভিশাপ, গোপন মন্দির, এসব তো রূপকথার গল্প। কিন্তু পরদিন সকালে যা ঘটল তা আমার সব সংশয় দূর করে দিল। আমার শরীরে অদ্ভুত কালো দাগ দেখা দিল। ডাক্তাররা কোনো ব্যাখ্যা দিতে পারলেন না। তারা বললেন এমন উপসর্গ তারা কখনো দেখেননি। অসংখ্য টেস্ট করা হলো, কিছুই ধরা পড়ল না। শ্বশুরজি আমাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে এলেন। সেই রাতে তিনি আমাকে ডেকে একটি পুরনো ডায়েরি দেখালেন। সেই ডায়েরিতে লেখা ছিল আমাদের পরিবারের সব ইতিহাস। আমি পড়লাম, প্রায় ১৬৫ বছর আগে আমাদের পূর্বপুরুষ জমিদার কৃষ্ণচন্দ্র দাস সুন্দরবনের এক গ্রামে ভয়ানক অত্যাচার করেছিলেন। তিনি এক তান্ত্রিক সাধকের মেয়েকে জোর করে বিয়ে করতে চেয়েছিলেন। সেই সাধক মেয়েকে বাঁচাতে নিজের জীবন দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর আগে অভিশাপ দিয়ে গিয়েছিলেন যে প্রতি ২১ বছর পর পর এই পরিবারের একজন বউ এই রোগে আক্রান্ত হবে এবং মারা যাবে, যতক্ষণ না কেউ সেই সাধকের আত্মার কাছে ক্ষমা চায় এবং তার মন্দিরে প্রায়শ্চিত্ত করে। আমি বললাম, কিন্তু বাবা, এত বছর ধরে আপনারা কেউ সেই মন্দিরে যাননি কেন? তিনি বললেন, আমরা চেষ্টা করেছি। আমার দাদা গিয়েছিলেন, কিন্তু ফিরে আসেননি। সুন্দরবন খুব বিপজ্জনক। বাঘ, কুমির, জঙ্গল সব মিলিয়ে অনেকেই হারিয়ে গেছেন সেখানে। আমার বাবা ভয় পেয়ে আর যাননি, তাই আমার মা মারা গিয়েছিলেন। এখন তুমি বলো, আমি তোমাকে নিয়ে যেতে পারব? আমি প্রস্তুত। আমার বয়স হয়েছে, কিন্তু আমার শরীর এখনও শক্তিশালী। আমি তোমাকে রক্ষা করব। আমি জানতাম এটা পাগলামি, কিন্তু আমার শরীরের কালো দাগ প্রতিদিন বাড়ছিল। জ্বর কমছিল না। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিলেন। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি রাজি হলাম, কিন্তু আমি শর্ত দিলাম যে আমার স্বামী দেবাশিসকে জানাতে হবে। শ্বশুরজি বললেন, না, তাকে এখনই জানানো যাবে না। সে বিদেশ থেকে ফিরে আসতে চাইবে, তাতে সময় নষ্ট হবে। তুমি সুস্থ হয়ে ফিরলে তাকে সব বলবো। আমি রাজি হলাম। পরদিন ভোরবেলা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। শ্বশুরজি বলে এসেছিলেন যে তিনি আমাকে কলকাতার একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন। শ্বশুরমা বিশ্বাস করলেন।
আমরা ট্রেনে চড়ে প্রথমে কলকাতা গেলাম, তারপর সেখান থেকে বাসে চড়ে সুন্দরবনের কাছের এক শহরে পৌঁছালাম। সেখান থেকে একটি ছোট্ট নৌকা ভাড়া করলাম। মাঝি বলল, আপনারা কোথায় যাবেন? শ্বশুরজি একটি পুরনো মানচিত্র বের করে দেখালেন। মাঝি দেখে মাথা নাড়ল, বলল, এই জায়গাটা খুব বিপজ্জনক, এখানে কেউ যায় না, এখানে নাকি ভূতের আছড় আছে। শ্বশুরজি বললেন, আমরা যাবই, তুমি কত টাকা চাও? মাঝি বলল, ৫,০০০ টাকা। শ্বশুরজি দিয়ে দিলেন। আমরা নৌকায় চড়ে যাত্রা শুরু করলাম। সুন্দরবনের জঙ্গল দেখে আমার ভয় লাগছিল। চারিদিকে ঘন গাছপালা, জলের ওপর ম্যানগ্রোভের শেকড় আর নিস্তব্ধতা। মাঝি বলল, এখানে বাঘ আসে, আপনারা সাবধান থাকবেন। আমরা প্রায় ৪ ঘন্টা নৌকায় চললাম। এরপর একটা জায়গায় মাঝি নৌকা থামালো, বলল, এখান থেকে আর যাওয়া যাবে না, সামনে অনেক গভীর জঙ্গল, আপনারা এখানেই নামুন। আমরা নামলাম। জঙ্গলের ভিতরে ঢুকতেই আমার হাড় ঢুকপুক করতে লাগল। শ্বশুরজি আমার হাত ধরে বললেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আমরা প্রায় ২ ঘন্টা হাঁটলাম। পথ ছিল না বললেই চলে। শ্বশুরজি তাঁর ছুরি দিয়ে গাছের ডাল কেটে কেটে পথ বানাচ্ছিলেন। আমার জ্বরের কারণে শরীর খুব দুর্বল ছিল। কয়েকবার পড়ে যাচ্ছিলাম, কিন্তু শ্বশুরজি আমাকে ধরে রাখলেন। হঠাৎ আমরা একটা পুরনো পাথরের সিঁড়ি দেখতে পেলাম। সিঁড়িটা জঙ্গলে ঢাকা ছিল, কিন্তু চেনা যাচ্ছিল। শ্বশুরজি বললেন, এই তো, আমরা এসে গেছি। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। সেখানে একটা ছোট্ট মন্দির ছিল। মন্দিরটা খুবই পুরনো, ভাঙাচোরা, কিন্তু তাতে একটা অদ্ভুত শক্তি অনুভব করলাম। শ্বশুরজি বললেন, এটাই সেই সাধক বাবার মন্দির, এখানেই তিনি সাধনা করতেন, এখানেই তাকে হত্যা করা হয়েছিল। আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। সেখানে একটা পুরনো মূর্তি ছিল। মূর্তিটা ভাঙা, কিন্তু তাতে এখনও একটা তেজ ছিল। শ্বশুরজি মূর্তির সামনে হাঁটু গেড়ে বসলেন। তিনি আমাকেও বসতে বললেন। তারপর তিনি মূর্তির সামনে মাথা ঠেকিয়ে বললেন, হে মহান সাধক, আপনার চরণে আমরা ক্ষমা চাইতে এসেছি। আমাদের পূর্বপুরুষ যে আপনার সাথে অন্যায় করেছিলেন, তার জন্য আমরা অনুতপ্ত। দয়া করে আপনার অভিশাপ তুলে নিন। এই নিরপরাধ বউকে ক্ষমা করুন। আমিও তার সাথে প্রার্থনা করলাম। হঠাৎ আমার মনে হল, মন্দিরের ভিতরে একটা আলো জ্বলে উঠল। একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল চারিদিকে। আমার শরীরে যে কালো দাগ ছিল, সেগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। জ্বরও কমে আসলো। শ্বশুরজি আমার দিকে তাকালেন, তার চোখে জল। তিনি বললেন, সাধক বাবা তোমায় ক্ষমা করে দিয়েছেন, তুমি সুস্থ হয়ে যাবে। আমি কাঁদতে লাগলাম, আনন্দে ভয়ে সব মিলিয়ে। শ্বশুরজি আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, আর কোনো চিন্তা নেই, এবার বাড়ি ফিরব। কিন্তু আমাদের বাড়ি ফিরার পথটা এত সহজ ছিল না। যখন আমরা মন্দির থেকে নামছিলাম, তখন হঠাৎ একটা বাঘের গর্জন শুনলাম। আমার রক্ত হিম হয়ে গেল। শ্বশুরজি আমাকে একটা গাছের পিছনে লুকিয়ে রাখলেন এবং নিজের সামনে বাড়ালেন। একটা বিশাল রয়্যাল বেঙ্গল টাইগর আমাদের সামনে এসে দাঁড়াল। তার চোখ দুটো আমাদের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়েছিল। শ্বশুরজি তার ছুরি হাতে নিলেন, কিন্তু আমি জানতাম একটা ছুরি দিয়ে বাঘের সামনে কিছুই করা যাবে না। কিন্তু তখন একটা অলৌকিক ঘটনা ঘটল। মন্দির থেকে একটা উজ্জ্বল আলো বের হয়ে বাঘের দিকে ছড়িয়ে গেল। বাঘটা সেই আলো দেখে থমকে গেল। তারপর সে ঘুরে জঙ্গলে চলে গেল। শ্বশুরজি বললেন, সাধক বাবা আমাদের রক্ষা করলেন। আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম, নৌকায় চড়ে ফিরে এলাম। মাঝি আমাদের দেখে অবাক। সে বলল, আপনারা ফিরে এসেছেন? আমি ভেবেছিলাম আপনারা হারিয়ে গেছেন। আমরা নৌকায় চড়ে ফিরতে লাগলাম। সূর্য তখন ডুবছিল, সুন্দরবনের জল লাল হয়ে গিয়েছিল। আমি শ্বশুরজির দিকে তাকালাম। তিনি ক্লান্ত, কিন্তু তার মুখে এক তৃপ্তির হাসি। আমি বললাম, বাবা, আপনি আমার জীবন বাঁচালেন। তিনি বললেন, তুমি আমার মেয়ের মতো, তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আমরা বাড়ি ফিরলাম ৩ দিন পরে। শ্বশুরমা ভীষণ চিন্তিত ছিলেন, কিন্তু আমাদের দেখে খুশি হলেন। আমি তখন প্রায় সুস্থ, জ্বর নেই, দাগও প্রায় মিলিয়ে গেছে। আমার স্বামী দেবাশিস বিদেশ থেকে ফিরলেন ১ সপ্তাহ পরে। শ্বশুরজি তাকে সব বললেন। প্রথমে দেবাশিস বিশ্বাস করেনি, কিন্তু যখন আমি তাকে সব বললাম, ডায়েরি দেখালাম, তখন সে বুঝল